কষ্ট আসবে মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলবেন, আঘাত আসছে মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলবেন, এটা রিটার্ন। এই পৃথিবীতে যতদিন আপনার নিঃশ্বাস চলবে, আপনি যাই করেন না কেন, যতই ত্যাগ দেন না কেন, যতই ছাড় দেন না কেন, আপনি কখনোই পৃথিবীর সবাইকে খুশি রাখতে পারবেন না। একজন খুশি হবে, ওর খুশি দেখে আর 10 জনের পেট জ্বলে, সেটা আপনাদের দুশ্মন হয়ে যাবে। অনেক মানুষ এমনও আছেন, কঠিন কথার উত্তরে কঠিন কথা বলার সুযোগ ইচ্ছা থাকা সত্ত্বেও হজম করে ফেলে, তারপরেও মানুষ তাদেরকে ভালো থাকতে দেয় না। আমরা অনেক সময় এমন এমন জায়গায় দুশ্মনী করি যেখানে আপনার আমার কোনো দুশ্মনী করার স্বার্থই নেই। আমরা মানুষের অন্তরে সুখ দিতে না পারলো কিভাবে একজন হাসি মুখের মানুষকে কান্দাইতে হয় সেটা ভালো করে জানি, কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদের আর পাওয়াটা, ক্ষমা করা কার গুণ? আপনি এখানে ভাইকে ক্ষমা করে দিলেন। দোষ জেনেও গোপন রাখা কার কাজ? আল্লাহর একটা নাম সত্তার। সত্তার মানে যিনি সব জেনেও গোপন করে রাখেন, ইজ্জতে রাখেন। আপনিও বন্ধু ভাইয়ের অনেক কিছু জানেন, চুপ করে গোপন করে রেখেছেন, আপনি কার কাজটা করলেন? পচা কথা, অসুন্দর কথা কারো পছন্দ, কঠিন কথা কারো পছন্দ, গালাগালি কারো পছন্দ। আচ্ছা, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন পাগল আপনাকে যা তা গালাগালি করছে, মন খারাপ করবেন? সে আপনাকে যা তা দৌড়ানো পর্যন্ত দিছে লাঠি নিয়ে, আপনি মন খারাপ করবেন? চেহারা গম্ভীর করবেন? একই পচা কথা যদি ঘরে গিয়ে আপনার ভাই আপনাকে বলে, আপনার তো মন খারাপ হয়ে যাচ্ছে। কখনো কি ভাবছেন, একই কথা তো শুনেছেন পাগলের মুখে, মন খারাপ করেন না কেন? কারণ তারটা আপনি নেনই নাই। আপনি নিলে মন খারাপ হওয়া, আপনি যদি বলেন যে যা, তাহলে আপনার মন খারাপ করার ক্ষমতার কারণ। কেউ কঠিন কথা বললে আপনি না নিলেই হয়, তো না নিবেন কিভাবে? এটা তো দেখা যায় না যে আপনি বলের মতো থ্রু করে দিলেন। সেজন্য মনে রাখবেন, আপনাকে যদি কেউ এরকম গালি দেয় সামনাসামনি, আপনি যদি চুপ করে হাসতে থাকেন, সে কতক্ষণ গালি দিবে? গালি দিদি দিদি বিরক্ত হয়ে যাবে। আপনাকে কেউ বকা দিচ্ছে, আপনি যদি বলেন সুন্দর করে বকা দিচ্ছ, আরেকটু দাও, আরেকটু বিসমিল্লাহ, তাড়াতাড়ি দাও, কখন হয় ঝামেলা? একের পরিবর্তে যখন 2 যায়, তখন 3টা আসে। কারণ আমরা কেউ হারতে চাই না, আমরা সবাই জিততে চাই। ওই জিততে গিয়ে আমরা হেরে যাই। কিভাবে হারি? আমরা তর্কে জিততে গিয়ে সংসারে হেরে যাই, আমরা ঝগড়ায় জিততে গিয়ে সম্পর্কে হেরে যাই। আপনি সেই নবীর উম্মত। দেন না ভাইকে মাফ করে দেন না, ছেড়ে দেন না, দাড়ি কমা বাদ দেন না। কথা টানলে কথা আসে। আপনার মার পেটের ভাই তো, আপনার নিজের বংশের চাচা তো, যেটা তো অন্যায় করছে আর কি, হিসাব আল্লাহর উপর ছেড়ে দেন না। আপনি কেন করছেন? বিচারক তো আল্লাহ। আপনি বিচার করলে কয়টা করবেন? হয়তো 2টার কুচি মারবেন, না হয় 10 বছর জেল খাওয়াতে পারবেন। এর চাইতে বেশি আপনি করতে পারবেন না। সে যদি 10 বছরও জেল খাটে, 10 বছর যতদিন জেলে থাকবে, মনে মনে আপনার বিপক্ষে রাগ তুলবে। আপনাকে মারতে না পারলে আপনার ছেলে মেয়ের মাইরে ফেলবে। তো লাভটা কি? আপনি যদি প্রতিশোধ নেন, আপনার এফেক্ট আসবে একরকম। আপনি যদি সাজা দেন, আপনার এফেক্ট আসবে একরকম। আল্লাহ তো কুল কায়নাতের মালিক, কোন বললেই হয়ে যায়। ফেরাউন যেই দিন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, এত বড় বেয়াদবি করার পর আল্লাহ তার নিঃশ্বাস বন্ধ করে নাই, সুযোগ দিয়েছে ক্ষমা চাওয়ার জন্য, ফেরত আসার জন্য। আমি কেন ক্ষমা করতে পারবো না? দেন না, বাদ দেন না। রব বলে যে সিবগাতাল্লাহ, যদি আমি রবের প্রিয় বান্দা হতে চাও, আমার রঙে রঙিন হয়ে যাও। আমি যেরকম সূর্যের আলো তুলি, আপন পর দেখি না। যারা মানে তাদেরকেও আলো দিই, যারা মানে না তাদেরকেও দিই। পৃথিবীতে যারা আছে সবাইকে আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ তো ধান সবার জন্যই তুলতেছে। সেজন্য আমাদের কাছে সবার স্থান হয় না। যেই নবীকে মক্কায় নিঃশ্বাস নিতে দেয় নাই, যারা মক্কা বিজয়ের দিন নবীর আগমন দেখে তারা সবাই পালিয়ে গেল ভয়ে। নবী কাবার সেহেনে দাঁড়িয়ে বলে, কে কোথায় আছো? যারা আমাকে কষ্ট দিয়েছিলা আসো, আমার খাবার বন্ধ করেছিলা কোথায় তোমরা? আসো আসো, বের হো বের হো। তো তাদের মনে পালপিটার আরো বেড়ে গেল, হয়তো আজকে হত্যা করবে। কারণ যাওয়ার সময় নবী ছিল 1 জন 2 জন 3 জন, আসার সময় তো 10,000 আর বেশি। আজকে তো রেহাই নাই। নবী হঠাৎ করে বললেন, যারা আমাকে গালি দিয়েছো, মন্দ বলেছো, কষ্ট দিয়েছো, আমার জন্মস্থান আমাকে থাকতে দাও নাই, আমার পরিবার নিয়ে বাঁচতে দাও নাই, আমার রাস্তাঘাটের মধ্যে কাটা বিছিয়ে দিয়েছো, আমার পানি বন্ধ করে দিয়েছো, আমার নিঃশ্বাস নিতে দাও নাই ভালো করে, আমি নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আপনি সেই নবীর। দেন না, মাফ করে দেন। কারণ নাম বলার দরকার নাই। চোখটা বন্ধ করে যে শত্রুর কথা আপনার মাথায় আসে, চেহারায় বাসে, আল্লাহর দিকে তাকে মাফ করে দেন। এমনও হতে পারে আপনি তাকে একটা কাজের জন্য মাফ করেছেন, ওই বান্দার রব খুশি হয়ে আপনার 40,000 গুনাহ মাফ করে দিবে। কি পাইলে যে আমরা খুশি হব আমরা বুঝি না। আজকে মনে হয় এটা পাইলে খুশি, এটা পাইয়া গেলে আবার সেটার দাম নাই। আচ্ছা, জীবনে যখন প্রথম আপনি মোবাইল ফোন নিয়েছেন, ওই দিনের খুশিটা, আনন্দটা কি এখন পর্যন্ত আর আছে? এখন আপনাকে আইফোন 17 দিয়েছেন, অনেক ছেলের আইফোন 17 এখন সাইলেন্ট করে ফালাই রাখছে, কল আসলেও ধরে না। অথচ এই সেটটার জন্য একটা সময় ওই খাবার বন্ধ করে অনশন করে মোবাইল কিনে দিতে
চাওয়াটা যখন রবের সন্তুষ্টির দিকে হবে, দুনিয়ার সব কিছুই আপনি পাবেন, কোনো কিছুর কমতি আপনাকে আল্লাহ পাক রাখবে না। আমরা দুনিয়ার দিকে চাওয়াটা লাগিয়ে দুনিয়াও হারাচ্ছি, আখিরাতও হারাচ্ছি। তো বুদ্ধিমান যারা, তারা কি করে? বুদ্ধিমানরা সব সময় চাওয়া পাওয়া, স্বপ্ন, ইচ্ছা সবকিছুকে রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেয়। তখন রব্বুল আলামিন তার জন্য যেটা সুপার বেটার, রব সেটাই দান করেন। এই বিশ্বাস কি আপনার আমার আছে? যেমন প্রায় মানুষের একটা মনে চাওয়া সবাইকে খুশি রাখা। এই খুশি রাখতে গিয়ে যে কত দিন রাত হচ্ছে, কত শরীরের ঘাম ঝরছে, কত কিছু ত্যাগ সহ্য করা লাগতেছে, কত কথা সহ্য করে চাপার মধ্যে, অন্তরের মধ্যে রাখছে। যারা অন্যকে খাওয়ায়, যারা অন্যের জীবন সহজ করে, কিন্তু শর্ত একটা, খাওয়াবেন সে সুযোগ পেলে আপনার খাওয়া কেড়ে নেবে। যার উপকার করবেন সে আপনাকে লস করবে। এটা দুনিয়ার নিয়ম, এটা মেনে উপকার করবেন। আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন যতক্ষণ আপনি দিতে পারছেন, মা ইতের নান বালা, আর কেউ নাই। 2 মাস 3 মাস যখন একটু খবর নেন নাই। নিজের ছেলে যখন বউয়ের কথা শুনে, ছেলের বউ খারাপ। আবার অন্যদিকে যখন মেয়ের জামাই মেয়ের কথা শুনে না, জামাই খারাপ। ছেলের বউয়ের কথা যদি ছেলে শুনে, বউ খারাপ। আবার ওদিকে যদি মেয়ের জামাই যদি মেয়ের কথায় উঠে আর বসে, জামাই ভালো, ভেরি গুড। লক্ষর মধ্যে একটা জামাই পাইছি এমন, আমার নিজের ব্যাপারে 16 আনা, অন্যের ব্যাপারে 4 আনাও না। এটা তো মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান তো সেই কারবালার মুসলমান, পানি পাওয়ার বলে যে আমাকে দিস না, আমার বাইরে দে। নিজের ভালো চাইতে অন্যের ভালো যে দেখে, সত্যিকার মুসলমান সেই হয়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। শাশুড়িরা অনেকে আছে ছেলের বউকে সহ্য করতে পারে, বলে না পারে। আমি অনুরোধ করে বলি শাশুড়ি মাকে, আপনি কষ্ট করে এসেছেন, আপনি বুঝবেন ছেলের বউয়ের কষ্ট কেমন, কারণ আপনি তো সময়টা পার করে আসছেন। প্রেগন্যান্সি অবস্থায় বাচ্চা পেটে রান্না করার কি কষ্ট, সেটা তো আপনি প্র্যাকটিক্যাল পেয়েছেন। কিন্তু আপনার মতো শক্তি তো ওনার কাছে থাকবে না, কারণ আপনি হচ্ছেন 1970, 80, 90-এর, ও হচ্ছে 2025 সালের মডেল। মিলবে না। নোকিয়া 3310-এর মতো আর কোনো মোবাইল। এটা আশা করাটাই ভুল। সেজন্য মনে রাখবেন, স্বামীর জান্নাত, ছেলের জান্নাত মায়ের পায়ের নিচে। ঠিক তেমনি ভাবে আপনার নাতি নাতনির জান্নাত আপনার ছেলের বউয়ের পায়ের নিচে। আপনি যদি আপনার ছেলের বউকে যদি আদর না করেন, আপনার নাতি নাতি তো জান্নাত হারাই ফেলবে। আপনি কি চান না আপনার নাতি নাতনি জান্নাতে যাক? তাহলে আপনার ছেলে বউকে একটু আদর করে। আল্লাহ এমন ভাবে লাগাই দিছে, কেউ কাউকে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ। রাতের ঘুম হারাম করে যারা তাহাজ্জুদ পড়ে, কোন শক্তির পাওয়ারে তারা দাঁড়ায়? তারাও তো মানুষ, দেহের মধ্যে চোখের মধ্যে ঘুমের তৃষ্ণা তো আছে। যখন মুহাব্বতের লেভেল বেড়ে যায়, তখন দুনিয়া তার কাছে নত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই আল্লাহর দরবারে সিজদা দিতে হবে, তাহলে পাওয়াটা আসবে। কিন্তু নিয়ত পাওয়ার জন্য সিজদা নয়। প্যাস এখানে যদি আপনি আমি সিজদা দিই পাওয়ার জন্য, তাহলে স্বার্থপর হয়ে যাব, প্রেমিক হতে পারবো। তখন লেনদেনের সম্পর্ক চলে আসবে। 2টা সিজদা দিলাম, 1 প্লেট ভাত পাইলাম। বিষয়টা রবের সাথে বান্দার এরকম হয় না। বান্দার কাজ হচ্ছে বিনা চাওয়া, বিনা স্বার্থে মওলা তোমারে খুশি করতে চায়, তোমারে রাজি করতে চায়, তোমার সন্তুষ্টি পেতে চায়, তোমার রহমত পেতে চায়। এবার তুমি খুশি হয়ে জানা দাও। যখন আপনি বলবেন যে এটা লাগবে না, তুমি খুশি হয়ে জানা দাও, তখন উনি ওনার শান মোতাবেক দান করবেন। এবার আপনার জীবনের মধ্যে খেয়াল করেন, আপনি যারা সবচাইতে বেশি ভালোবাসেন, সে যদি আপনার সাথে আদব করে কথা না বলে, সত্যি করে বলেন বুকে হাত রেখে, পরের দিন থেকে তার প্রতি আর ভালোবাসা আসবে? যতই প্রিয় মানুষ হোক, আসবে? আল্লাহও চায় আমার বান্দারা মোহাব্বতের মাধ্যমে আদব রক্ষা করে প্রত্যেকটা আমল করুক। নামাজটা বান্দা তুই পড়, আদব এবং মোহাব্বতের বেসটা ঠিক রাখবি। নবী বলে, আল্লাহ সমস্ত পবিত্রতা তোমার নামে, সমস্ত প্রশংসা তোমার নামে, সমস্ত হাম তোমার নামে, সমস্ত তারিফ তোমার নামে। মওলা গো, আমি নবীর সালাতি, আমার সালাত তোমার জন্য, আমার রুকু তোমার জন্য, আমার সিজদা তোমার জন্য, আমি নবীর রাতে দাঁড়ানো তোমার জন্য। আল্লাহ গো, ও আল্লাহ, আমি নবীর কুরবানি আপনি রবের জন্য, আমি নবীর পরিবার আপনি রবের জন্য, আমি নবীর জিহাদে যাওয়া আপনি রবের জন্য। নবী বলে, আল্লাহ আমি নবীর জবে করা আপনি রবের জন্য, সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে পা ফুলাই ফেলা আপনি রবের জন্য। নবী বলে, আল্লাহ আমার ফাতেমা তোমার জন্য, আমার হাসান হুসাইনও তোমার জন্য, আমার আলী সিদ্দিক তোমার জন্য, আমার ওমর ওসমান তোমার জন্য। আল্লাহ গো, আমার সহ্য করা তোমার জন্য, আমি নবীর ধৈর্য ধরা তোমার জন্য, আমার পেটে পাথর বাঁধা তোমার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ প্রশংসা তোমার জন্য, তোমার জন্য। আল্লাহ বলে, হাবিব আপনি এত কিছু আমাকে দিয়েছেন আমার জন্য, আমি কি আপনাকে কিছু দিব না? আপনি আমাকে দিচ্ছেন, আমি দিব না? নবী বলে, সুবহানাকা আপনার জন্য। আল্লাহ বলে, ইন্না আতাইনাকা আপনার জন্য। নবী বলে, ওয়া বিহামদিকা রব আপনার জন্য। আল্লাহ পাক বলে, ওয়ামা আরসালনাকা। নবী বলে, সুবহানাকা। আল্লাহ পাক বলে, ইন্না আরসালনাকা। নবী বলে, ওয়া বিহামদিকা আপনার
জন্য, আপনার জন্য। রব বলে ওয়ামা আরসালনাকা, আপনি নবীর জন্য, আপনি নবীর জন্য, আপনি নবীর জন্য। নবী বলে ওয়া তাবারাকাসমুকা, আপনি রবের জন্য। আল্লাহ তাআলা বলে আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানাকা ওয়া রাফানা লাকা। হাবিব, সমস্ত তারিফ অনলি ফর ইউ, সমস্ত নিয়ামত আপনি নবীর জন্য। আমি আল্লাহর খোদাই জাহান আপনি নবীর জন্য করে দিলাম, অনলি ফর ইউ। এবার আল্লাহ হাবিব বলতেছেন সুবহানাকা, নবী বলছেন আল্লাহ সুবহানাকা, সমস্ত তারিফ প্রশংসা কা, অনলি ফর ইউ। আমাদের নবী বলতেছেন আল্লাহকে, আল্লাহ সুবহানাকা, পবিত্রতার সমস্ত কিছু তোমার জন্য। ওয়া বিহামদিকা, সমস্ত প্রশংসা অনলি ফর ইউ। নবী বলছেন সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। নবী বলে আপনার জন্য, আল্লাহ বলে আপনার জন্য। নবী বলে আপনার জন্য, আল্লাহ বলে আপনার জন্য। আমরা কেউ আছি? সেজন্য মনে রাখবেন, আমরা সবসময় ছাগলের 3 নম্বর বাচ্চা। লেনদেন হচ্ছে কাকে কার কার, না আল্লাহ এবং আমরা। তো কেউ ওইখানে, আমরা ওইখানে। তো যারা বাহিরের, তারা বাহিরের মতো কথা বলাটাই উত্তম। আমরা কেউ ভিতরের, আমরা কেউ ভিতরের। দেনেওয়ালা আল্লাহ, পানেওয়ালা নবী। দিয়েছেন কতটুক একমাত্র আল্লাহ এবং নবী ভালো জানে, এই ছাড়া আর কেউ জানতে পারবে। আর আমরা সবাই হচ্ছে অনুমানকারী। তো অনুমানকারীর কথাও অনুমানের মতো হতে হবে। এবার নবীও বলে কা, আল্লাহ বলে কা। নবী বলে শুধু আপনার জন্য, আল্লাহ পাক বলে শুধু আপনার জন্য। নবী রাহমাতুল্লিল আলামিন হঠাৎ করে সাহাবাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা, আমাদের জান আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হেসেছেন, এতটুকু তো জানি আপনি এমনি হাসেননি, কোনো কারণ তো নিশ্চয় হয়েছে। নবীজি বললেন, হাসরের ময়দানে 2 বান্দা রবের দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটবে, সেই ঘটনা চিন্তা করে আমি হাসতেছি। এখনো হাসর হয়, ওই ঘটনা চিন্তা করে আমি হাসছি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরাও শুনতাম কি ঘটনার কথা, আমরা তো জানি না। নবীজি বললেন, এক ভাই আরেক ভাইয়ের বিপক্ষে আল্লাহর দরবারে হাসরের ময়দানে নালিশ আটকায় ফেলবে যে আল্লাহ, আমি তার কাছে কিছু পাওনা আছি, কিন্তু রবের মর্জি হচ্ছে দুজনকে জান্নাতে দেওয়া। তো যিনি আহকামুল হাকিমিন, তিনি তো ন্যায় বিচারক, কখনো আইন ভঙ্গ করতে পারে? কিন্তু রবের চাওয়া 2 বান্দাকে জান্নাতে দেওয়া, কিন্তু তারা 2 নিজের কর্মের কারণে আটকে গেছে। এই বান্দা বলে, আল্লাহ, সে জান্নাত যেন না পায়। রব বলবে, কেন? আমি তার কাছে পাওনা আছি। এবার রব্বুল আলামিন তাকে বলবে, একটু ওইদিকে তাকা। সে ওদিকে তাকাতেই বিশাল আকারের একটা সুন্দর জান্নাত তার চোখের সামনে চলে আসবে। সে জান্নাতের সৌন্দর্য দেখে এমন মুগ্ধ হবে, রবের দরবার আরজ করবে, ইয়া রাব্বাল আলামিন, এত সুন্দর জান্নাত, এত সুন্দর ঘরটা কি কোন নবী রাসূলের জন্য, কোন সাহাবার জন্য, কোন মুজাহিদের জন্য, কোন শহীদের জন্য? আল্লাহ, কার জন্য এমন ঘর? রব বলে যে আমার সন্তুষ্টির জন্য নিজের হক থেকে মুক্তি দিয়ে অন্যকে মাফ করে দিবে, এই ঘরটা আমি তারে দিব। এবার রব বলে যে তুই কি জান্নাত নিবি নাকি তার হিসাব নিবি, তুই কর। সে বলবে যে আল্লাহ, আমি সব হিসাব মাফ, সব হক মাফ করে দিছি সরে, আর কোনো চাওয়া নাই আল্লাহ, ওইটা আমার লাগবে। রব বলে যে তুই মাফ কর, আমি তোর ওইটা দিব। তুই মাফ করে জান্নাত পা, সে তোকে মাফ করে দিয়ে সে জান্নাত। রবের হিকমত হচ্ছে বান্দা সবাই জান্নাতে যাক। আমরাই চাই না আমরা জান্নাতে যাই। আল্লাহ যদি 5 মিনিটের জন্য কাউকে দোয়া কবুলের সুযোগ দেয়, যে 5 মিনিট তুই যা দোয়া করবি কবুল, দেখবেন যে কারো চোখ কানা হয়ে গেছে, কারো পা ল্যাংড়া হয়ে গেছে, কারো সুস্থ মানুষ হঠাৎ করে মরে গেছে, কারো ঘরে আগুন লেগে গেছে। আমাদের দোয়াগুলো এরকম। রব সুযোগ দিয়েছে দোয়া করার, আমরা চ্যাম্পিয়ন হচ্ছে বদদোয়া করার। আমরা কাউকে খাবার দিতে না পারলো কেড়ে কিভাবে নিতে হয় সেটা ভালো করে শিখে গিয়েছি। কোরআন একটা অংশে আল্লাহ তাআলা বলছেন, সিবগতাল্লাহ, আমি রবের রঙে রঙিন হও। এবার আপনারাই বলেন, কাউকে খাওয়াইলে গুনাহ না সওয়াব? খাওয়ানো কার কাজ? কিন্তু এখানে খাওয়াচ্ছেন আপনি, আপনি কার কাজটা করলেন? রবের পছন্দের কাজটা। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে একজনে সারা দিন গালি দিত, সারা দিন অকারণে। বাইজিদ বুস্তামির সঙ্গী সাথীরা ওকে মারতে চেয়েছে, বাইজিদ বুস্তামি আটকে দিয়েছেন। গালি আমারে দিচ্ছে, তোদের সমস্যা কি? একদিন খবর জানলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই গালিদাতার বাচ্চাকে কান্না করতে দেখে বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে খবর নেওয়ার চেষ্টা করলেন। খবর পেলেন ঘরে খাবার। বাইজিদ বুস্তামি আল্লাহর বন্ধু চলে গেলেন। রাতের বেলা যখন সবাই ঘুমাই গেল, বাইজিদ বুস্তামি ওনার ঘরে গিয়ে এখন দরজা খুলে সে দেখে ওই ব্যক্তিটাই ওনার দরজার সামনে যাকে সারাদিন গালি দেয়। হাতে জানি কি কিছু নিয়ে আসছেন। উনি দেখে অবাক হয়ে বললেন, আপনি এখানে?
কয় আপনার খবর নিতে আসছি। আমি তো আপনারা সারাদিন গালি দিই, মন্দ বলি, বদনাম করি। কয় এটা তোমার কাজ, এটা আমার কাজ। কয় নাও, আমার ঘরে খাবার নাই, আপনি জানলেন কিভাবে? আমি তো আপনার খবর রাখি নাই। গালি দেওয়ার পর আপনি আমার খবর রাখছেন? গালিদাতার দিল। কারণ বাবারা সব সহ্য করতে পারে, ছেলে মেয়ের ক্ষুধার কষ্ট, নিজে ক্ষুধার্ত থাকতে পারে, ছেলে মেয়ে ক্ষুধার্ত থাকলে কোনো মা বাবা সহ্য করতে পারে না। ওই ইহুদি পরের দিন বাজারে গিয়ে ডাক দিয়ে বলে, সবাইকে শুনো, আমার এই জবানে যার বদনাম শুনেছো এতদিন, আজকে হাকিকত শুনো। যে বায়েজিদের বদনাম করেছে, এই বায়েজিদ সত্য, বায়েজিদের কালিমা সত্য, বায়েজিদের ইসলাম সত্য, বায়েজিদের কোরআন সত্য, বায়েজিদ যে রবকে এক মানে সেই রবও সত্য, যেই নবীকে শেষ নবী মানে সেই নবীও সত্য। আজকে আমি বায়েজিদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুলতানুল মাশায়েখ খাজা নিজামউদ্দিন মাহবুবুল্লাহির যে বদনাম করতো, ওনার ঘরে উনি ফ্রি ডেলি 2 বেলা ভাত খাওয়াইতো। খা বদনাম কর, খা বদনাম কর, খা। তা খাইতে খাইতে একদিন তার বউয়ে তারে বলে, তোমার কি হায়া শরম লাগে না? যার বদনাম করো তারটা খাও। কথা তো ঠিক বলছো, আজকে থেকে বদনাম বন্ধ। এদিকে বদনাম বন্ধ করে দিয়েছে, ওদিকে মেহবুবুল্লাহ খাওয়ারও বন্ধ করে দিয়েছে। উনি অবাক হয়ে আসলেন নিজামউদ্দিন আউলিয়ার দরবারে, এসে বললেন যে হুজুর, দুনিয়ার নিয়ম হচ্ছে ফার্ম দিলে বদনাম করলে মাইতে, আপনার বদনাম করছি, খাবার দিচ্ছেন ডেলি 2 বেলা, আজকে থেকে আপনার প্রশংসা করি বাজারে আপনি আমার খাবার বন্ধ করছেন, ব্যাপার তো বুঝলাম না। উল্টা বিষয় বলে যে তুমি আমার উপকার করেছো, আমি তোমার উপকার করেছি। ওই কিরকম? তুমি বদনাম করে আমার গুনাহ নিছো, আমি 2 বেলা বাদ দিছি। কারণ গুনাহ এমন একটা জিনিস, বউকেও যদি বলে, জামাইকেও যদি বলে, তোমার 50,000 টাকা দিব, আমার 1 সপ্তাহের গুনাহ নাও, আর সেই জায়গায় তুমি ফিরি আমার গুনাহ নিতেছো, 2 বেলা ভাত খাওয়াইলে তো তুমি আমার উপকার বন্ধ করছো, খাওয়ারও বন্ধ। উনি বলে যে ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, রাগ না দেখায় ভালোবাসা দেখাইতে বলে। ভক্ত হলেন, চরিত্রের কালিমা জবান থেকে বের হয়ে মুসলমান হয়ে গেল। নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলে, আপনি আমার এত সুন্দর প্রশংসা করলেন, যেন আমিও করছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রেমের বন্ধন মনে রাখবেন, প্রেম ভালোবাসার চাইতে দামি হচ্ছে মহাব্বত, মহাব্বতের চাইতে দামি এবং হচ্ছে সচ্চা হচ্ছে ইশক। ইশকের মামলাগুলো অন্যরকম। ভালোবাসার মধ্যে নিজের স্বার্থ দেখে অন্যকে ভালোবাসা হয়, মহাব্বতের মধ্যে সামনের জনের ইচ্ছাকে খুশি রেখে ভালোবাসা হয় মহাব্বত। আর ইশকের মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া হয়, বিলীন। আমি নাই, ইশকের মামলা বড় মারাত্মক। নবী বলে সুবহানাকা, আল্লাহ পাক বলে ইন্না আতাইনাকা। কে বলছেন? যে আল্লাহ হ বললেই হয়ে যায়। আর আল্লাহর শান কি? কুন ফায়াকুন। সেই আল্লাহ নবীর প্রশংসায় বলছেন ইন্না আতাইনাকা আল কাউসার খায়রে কাসীর, আমি আল্লাহ আপনি নবীকে দান করে দিয়েছি। ওয়া রাফানা লাকা যিকরাক, আমি রব আপনার জিকির প্রশংসা তারিফ বাড়িয়ে দিয়েছি। বাকি আর দান সব সময় নির্ভর করে দানকারীর উপরে। দানকারী যদি 1 লাখ টাকার মালিক হয়, সে দান করবে ওই রকম। দানকারী যদি কোটি টাকার মালিক হয়, তার দান ওই রকম। দানকারী যদি শিল্পপতি হয়, তার দান ওই রকম। আর দানকারী যদি কুল কায়নাতের স্রষ্টা হয়, দানের লেভেলটা তো আমাদের কল্পনার ওই রকম শানওয়ালা একজন নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা। কত বড় সৌভাগ্য জানেন ভাইয়েরা? জান্নাতে সবার যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে জান্নাতের দরজায় গিয়ে আল্লাহ পাক আমাদের পাকে রেখে দিয়েছেন। শুধু একটু ঈমান, ধৈর্য, সহ্য, নেক আমল দিয়ে জাস্ট দরজাটা ক্রস করাটা বাকি। এরপরও যদি আমরা জান্নাত না পাই, আমাদের মতো আফসোস করনেওয়ালা সবচাইতে সহজ জান্নাত পাওয়ার সুযোগ আমাদের। আমরা নিতেও জানি না, আমরা যে কি আমরা সেটাই জানি। দুনিয়া হচ্ছে ফানি, এটা শেষ হবেই। জাগা জি লাগানে কি দুনিয়া নেহি হ্যায়, ইয়ে ইবরত কি যা হ্যায় তামাশা নেহি হ্যায়। তো বুদ্ধিমান যারা, সাকসেসফুল কারা, কাদ আফলাহা মান যাক্কাহা, যারা দুনিয়ার ভিতরে থেকে নিজের ভিতরে দুনিয়াকে রাখে নাই, দুনিয়ার খালেক মালিককে রেখেছেন। সুবহানাল্লাহ। তারা দুনিয়াতেও ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনা। তারা দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। কারবালার সেই কঠিন মুহূর্তে একজন শাহজাদা ফেরত এসেছেন, ইমাম জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন ফিরে আসছে মদিনা পাকে। এদিকে প্রেক্ষাপট পরিবর্তন হলো, ইমাম হোসাইনের বিপক্ষে যারা যুদ্ধ করেছেন, এরকম একজন কসাই যার বিপক্ষে মৃত্যু পরোয়ানা জারি হওয়ার কারণে ও পালিয়ে যান বাঁচানোর জন্য মদিনায় চলে আসছে। এখন আসছে যেখানে থাকার জন্য জায়গার দরকার আছে না, খাবারের জন্য। কোথাও তো কাউকে পাচ্ছে না। তখন সে যখন অলিতে গলিতে ঘুরছে, একজন এসে বলল, ভাই তোমাকে দেখে মুসাফির মনে হচ্ছে, আসো তোমাকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে গেলে মেহমানদারির কমতি হবে না। উনি জিজ্ঞেস করলেন, কোথায় নিয়ে যাবো আমাকে? তখন সে বলল যে আপনাকে ইমাম হুসাইনের ছেলে ইমাম জয়নুল আবেদিনের ঘরে নিয়ে যাব। সে তো জানে
কারবালাতে ইমাম হোসেনের বিপক্ষে সে যুদ্ধ করছে। এখন তার মনে মনে ভয়, ওদিক থেকে মারার থেকে বাঁচার জন্য চলে আসলাম। এখন যদি ইমাম জয়নুল আবেদিন সিনে আমারে, আমি যে ওনার বাপকে হত্যা করেছি, হত্যাকারীর মধ্যে আমি আছি, তাহলে তো আমার এইখানে ঠেকাই পড়লে নাকি চাচাকেও কি ডাকতে হয়। এখন নিরুপায় হয়ে ইমাম জয়নুল আবেদিনের ঘরে গেলেন। ইমাম জয়নুল আবেদিন এমন মেহমানদারি করলেন, নিজের বিছানা ছেড়ে দিয়ে তাকে থাকার সুযোগ করে দিয়েছেন। নিজের ঘরের খাবার তাকে ভাগ করে অল্প নিজের জন্য রেখে বাকিটা ওনাকে দিয়েছেন। তো মানুষ যতই খারাপ হোক, ভিতরে মনুষ্যত্ব একদিন একদিন জেগে উঠে। যখন সে মেহমানদারি পাচ্ছে ভিআইপি, খাবার পাচ্ছে ভিআইপি, ভালোবাসা পাচ্ছে ভিআইপি, তার ভিতরে আগুন জ্বলা শুরু হয়েছে। কার বাফরে মানলাম, কার বাফরে মানলাম, কার বাফের বিপক্ষে গেলাম, ভিতরে জ্বল। কয়েকদিন থাকার পরে সে বলে যে ভাই আমি আর থাকতে পারবো না, আমাকে বিদায় দেন। এখানে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো, কারণ নিজের অপরাধ নিজেকে শেষ করে ফেলতেছে। যার পক্ষে যুদ্ধ করছে সে আমাকে মারতে চাচ্ছে, আজকে আমি চলে যাই। ইমাম জয়নুল আবেদিন বললেন, ভাই দূরের পথে আপনি যাবেন, পথ খরচের জন্য তো কিছু দরকার আছে, ধরেন আপনার পথ খরচে রাখেন। তার উপর আরো বেশি চাপ চলে আসলো। কিছু দূর যাওয়ার পরে যখন তার বিবেক, তার অস্তিত্ব যখন নাড়া দিল, সে আবার আসলো ইমাম জয়নুল আবেদিনের ঘরে। এসে দরজা নক করলেন। ইমাম জয়নুল আবেদিন দরজা খুললেন। ইমাম জয়নুল আবেদিনকে সে দেখে বলে, আপনি হয়তো আমাকে চিনেন নাই, চিনলে হয়তো মেহমানদারি করতেন না। ইমাম জয়নুল আবেদিন এর কথা শুনে চোখের পানি ছেড়েছে, বলে, প্রথম দেখায় আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি সেই ব্যক্তি যে আমার বাবা ইমাম হোসেনকে পিছন থেকে তীর মেরেছো। সে বলে যে আমি তো মনে করছি আপনি আমাকে না চিনে মেহমানদারি করছেন, চিনার পরে তো মেহমানদারি, ব্যাপার কি? ইমাম জয়নুল আবেদিন বলে, সেই দিন তোমরা যেটা করেছিলা সেটা তোমাদের চরিত্র, আজকে আমি যেটা করেছি সেটা নবী মুস্তাফার উম্মতের চরিত্র। ওই রবের প্রেমের রঙে যারা রঙিন হয়েছে, এদের মধ্যে এক জাত নবী রাসূল, এক জাত সাহাবায়ে কেরাম, এক জাত আহলে বায়ত, এক জাত আউলিয়ায়ে কেরাম। আমরা তো নবী রাসূল দেখি, আপনি দেখবেন এই গুণগুলো আপনার আমার কারো মধ্যে না থাকলেও আল্লাহর ওলিদের ভিতরে এই গুণগুলো আছে। এগুলো জোর করে মিলানোর জিনিস নয়। রব যাদেরকে দয়া করে কবুল করে এই নিয়ামত তারাই পায়। আপনি আমি মুসলমান হয়েছি, কয়জন বানাইতে পারছি? মুসলমান কয়জন বানাইছি? কিন্তু আল্লাহর ওলিদেরকে দেখেন, লক্ষ লক্ষ মানুষ মুসলমান বানাইছে। আমরাও মুসলমান বানাতে পারি নেই কাউকে। শাহজালাল মুসলমান অনেকগুলাকে বানালেন, হাউ ক্যান পসিবল? আপনি আমি কালিমা পড়নেওয়ালা, কিন্তু সেই কালিমা নিজের ঘরের ভিতর আছে, কিন্তু খাজা গরিবে নামাজ সেই কালিমাকে এমন ভাবে প্রচার করেছেন। তা কালিমা প্রচারের দায়িত্ব তো নবী রাসূলের, কালিমার দাওয়াত দেওয়ার দায়িত্ব নবী রাসূলের। গরিবে নামাজ সে দায়িত্ব এমন ভাবে পালন করলেন, আল্লাহর হুকুমে 90 লক্ষের অধিক মুসলমান বানাই ফেললেন। মনে রাখবেন, আপনি এই পর্যন্ত যাদের ভক্ত হয়েছেন, যাদেরকে আপনার ভালোবাসার অন্তর জায়গা দিয়েছে, কি দেখে? আমি যদি আপনাকে প্রশ্ন করি, চেহারা দেখে যে ভালোবাসা হয় সেটার ভিতর শ্রদ্ধা থাকে না, এটা এমনি ভালো লাগা হয়। যে যদি আমি আপনাদেরকে একটু বুঝাতে পারি, চেহারা দেখে আওয়াজ শুনে যে ভালোবাসা সৃষ্টি হয়, এটার ভিতর শ্রদ্ধা থাকে না, টান থাকে, টান টান। কিন্তু কারোর চরিত্র দেখে যদি ভক্ত হওয়া যায়, অন্তর থেকে শ্রদ্ধা কাজ করে। আপনাদের এলাকার ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেবের প্রতি একটা শ্রদ্ধা কাজ, এলাকার অনেক মুরব্বীর প্রতি শ্রদ্ধা কাজ, তো দোকানদার অনেক আপনি চিনেন, ভালোবাসেন, বন্ধুর প্রতি শ্রদ্ধা কাজ। শ্রদ্ধা কাকে বলে? আপনাকে কথা বলছে, আপনার কষ্ট লাগতেছে, আপনি চুপ করে শুয়ে গেলেন। যেমন শিক্ষকের সামনে যেটা হয়, শিক্ষক যখন বলে যে কানে ধরে দাঁড়া, একটা জিদ কাজ করে কি করে না? মা বাবা যখন সবার সামনে বকা দেয়, তখন একটা রাগ কাজ করে কি করে না? কিন্তু কোনো আওয়াজ মুখ থেকে বের। কিন্তু বউয়ের সাথে যখন লাগেন, তখন তো ডাইরেক্ট দাবিক ফায়। তাহলে একটা হচ্ছে টানের ভালোবাসা, আর একটা হচ্ছে শ্রদ্ধার ভালোবাসা। আল্লাহর ওলিরা এমন বিহেভিয়ার করেছেন মানুষের সাথে, দুশমন পর্যন্ত শ্রদ্ধা করতে বাধ্য। আমরা কেউ বুকের মধ্যে হাত রেখে বলতে পারবো না আমরা দুনিয়াতে সাকসেস হয়েছি, কিন্তু আবু বকর সিদ্দিক বলতে পারবে। আবু বকর সিদ্দিক বুকের মধ্যে হাত রেখে বলতে পারবে, আমি সাকসেস। তোদের হাজার কিছু করে যাওয়ার পরও, হাজার লক্ষ কোটি টাকা ঢেলে দেওয়ার পরও, একদিন তোদের নাম কেউ রাখতে চাই না ব্যানারে। আর আমি আবু বকর আজকে গিয়েছি, অনেক দিন হয়েছে পৃথিবী থেকে, কিন্তু এখনো পর্যন্ত তোদের এলাকার ব্যানারে আমার নাম দিয়ে দেখতে পাচ্ছি। সেটা শুধু একটাই কারণ, আমি আবু বকর নবীর প্রেমে জীবন কাটিয়ে আল্লাহর ভয়কে সাথে নিয়ে নবীকে খুশি করে রবকে খুশি করেছে। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, আপনি পারবেন। আপনার রবের কি নাই যা আপনার দরকার? সব দিতে পারে। আমরা নেওয়ার সিস্টেম জানি না। আল্লাহর একজন ওলি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, যার জীবনটা গিয়েছে হক হালালের ইনকামের উপর। আর আমরা সবাই জানি হক হালালের ইনকামের জীবনে কঠিন, একটু কষ্ট, কিন্তু বরকত সীমাহীন। আল্লাহর সেই ওলি হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি সৎ পথে জীবনের প্রতি এত অটল ছিলেন, কখনো 2 নম্বরে কাজের জন্য যায় নাই, যদিও পেটে ক্ষুধা ছিল, ঘরে বাজার নাই, বউয়ের টানা দিত। উনি সকালবেলা কাজের জন্য বের হতো, কিন্তু ভালো কাজ না পাইলে উনি করতেন না। উনি কি করতেন? যে সময়টা উনি কাজ করতে পারতেন না, উনি চিন্তা করতেন আমি
আমার রবের ইবাদত করি। সবসময় মনে রাখবেন, নিয়ত যেমন বরকত তেমন। আপনার আমার নিয়ত যেমন রিফেক্টও তেমন, রিয়েক্টও তেমন হবে, এটা বাস্তব। উনি ওনার জায়গায় কাজ না পেয়ে ইবাদতে মশগুল থাকতেন। ইবাদত করলে তার খানা আসবে, যেটা বাস্তবতা আর কি। ইবাদত করলে খানা আসবে, হ্যাঁ আসবে না সেটা আমাদের জন্য, ওনাদের মতের জন্য আসে। আমরা ওই রকম উপযুক্ত হই নাই বলে আসে না। যে আল্লাহ তাআলা সৃষ্টিতে সর্বদিকে যাকে সবচাইতে বেস্ট বানিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনার নবীকে আল্লাহ এমন জায়গায় ঘুরাই এনেছেন যেখানে আপনার আমার কল্পনা পর্যন্ত পৌঁছানো। আমাদের সৃষ্টিগতভাবে লিমিটেশন আছে না নাই? একজনের চাইতে একজন জ্ঞানী, একজনের চাইতে একজন ধনওয়ালা, একজনের চাইতে একজন শক্তিওয়ালা, কিন্তু সর্বদিকে আল্লাহ তাআলা আমাদের নবীকে বেস্ট বানিয়েছে। আমাদের নবীর মতো ধনী, আমাদের নবীকে আল্লাহ যা সম্পদ দিয়েছেন এরকম সম্পদওয়ালা। আল্লাহ তাআলা আমাদের নবীকে যেমন জ্ঞান দিয়েছেন এরকম জ্ঞানওয়ালা। আল্লাহ আমাদের নবীকে যে বুঝের জ্ঞান দিয়েছেন, অভিজ্ঞতার জ্ঞান দিয়েছেন এরকম জ্ঞানওয়ালা। আল্লাহ তাআলা আমাদের নবীকে যেরকম ধৈর্য দিয়েছেন এরকম ধৈর্যওয়ালা। আমাদের নবীকে আল্লাহ তাআলা যেরকম শুকরকারী বান্দা বানিয়েছেন এরকম শুকরওয়ালা বান্দা। আমাদের নবীকে আল্লাহ যেরকম দানবীর বানিয়েছেন এরকম দানবীর। আমরা তো থাকলে দান করি, নবী এমন একজন যিনি ঘরে কিছু নাই ওখানেও দান করতেছে। আমরা দান করি 100 আছে 10 দিলাম, আর নবী বলছে যে 100 আছে 100ই দিলাম। সচ্ছলতায় দান করা একটা অর্থ ডিপেন্ড করে, অভাব অবস্থায় দান করা আর একটা অর্থ ডিপেন্ড করে। আপন বন্ধুকে খাওয়ানো এটার একরকম অর্থ, আসল খাওয়ানো তো নিজের দুশমনকে খাওয়ানো। বন্ধুকে তো সবাই খাওয়ায়, আপন প্রিয় মানুষকে তো সবাই, এটা বাহাদুরি। যেদিন আপনি দুশমনকে খাওয়াই দেখাইতে পারবেন, দুশমনকে খাওয়াতে পারার মতো একটা হৃদয় থাকা, এটা বাহাদুরি। আপনার আমার সেই হৃদয়, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে সেইভাবে আলাম নাশরাহ লাকা সাদরাক। সৃষ্টিতে আপনি তর্ক করতে পারবেন, সময় নষ্ট, ওয়েস্ট অফ টাইম, কিন্তু নবীর শানে বিন্দু পরিমাণ আপনি আমি কমাতে পারবো না। কেন? যিনি বাড়ানেওয়ালা তিনি সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিয়েছেন ওয়ারাফানা লাকা যিকরাক। সুপ্রিম কোর্টের রায় চলে আসলে হাইকোর্টের কোনো দাম, সুপ্রিম কোর্টের রায়ের সামনে ডিস্ট্রিক্ট কোর্টের কোনো রায়ের দাম। নবীর শান বরাদ্দ হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। নবীর যোগ্যতা, নবীর তারিফ, নবীর সম্মান, নবীর জিকির, নবীর নিয়ামত বরাদ্দ দুনিয়া থেকে হয় নাই, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে হয় নাই, রব্বুল আলামিনের দরবার থেকে হয়েছে। আর সেই দলিল লিপিবদ্ধ হয়েছে জালিকাল কিতাব লা রাইবা ফির মতো কুরআনুল কারীমে। যেখানে আর 19-20 করার আদালতের একটা নিয়ম আছে। ফাঁসির রায় আসামিকে রায় দেওয়ার পরে আদালত মহোদয়, জজ মহোদয় কলমের মাথা জগতে দেখছে উনি কলমের মাথাটা ভেঙে দিচ্ছে, তার মানে আর কলম চালানো আইনি ভাবে আর কলম চালানোর কোনো সুযোগ। কিন্তু একটা অপশন আছে, সোরা, যদি রাষ্ট্রপতি চায়। যে প্রসেসে মামলায় গিয়েছে এখানে আর কোনো অপশন, যতদিন অপশন আছে ততদিন কলমের কালি আঙ্গুল ওইটা ভাঙে না। ভেঙে দেওয়া মানে জজ কোর্টের কোনো কাজ, ডিস্ট্রিক্ট কোর্টের কোনো কাজ, হাইকোর্টের কোনো কাজ, সুপ্রিম কোর্ট রায় ফাইনাল। ঠিক আছে, আল্লাহর চাইতে বড় কোর্ট, আমার চাইতে বড় কোর্ট আমার ভাইয়েরটা আছে, আমার ভাইয়ের চাইতে বড় কোর্ট আমার দাদারটা আছে, একজনের সাথে একজনের কোর্ট। রবে বলে যে আমার নবীর তারিফ তোদের কোর্ট থেকে রায় দিব না, আমার নবীর তারিফ তোরা করলে বাড়বে এরকম সিস্টেম আমি রাখবো না। আল্লাহ পাক বলে হাবিব প্রেমের বন্ধনটা দেখেন। সেজন্য প্রায় সময় বলি আবদার করে, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। বাংলায় বলা হয় আপনি, তুমি, তুই, কয়টা? কিন্তু তিনটার আপনি যখন ইংরেজি ভার্সনে যাবেন একটা শব্দ চলে আসবে। ইংরেজিতে একটা ইউ, এই একটা ইউর ভিতরে বাংলা 3টা আছে। কিন্তু আপনাকে বুঝে নিতে হবে কোথায় আপনি আপনি বলবেন, কোথায় তুমি বলবেন, কোথায় তুই বলবেন। দাদাই আপনারে বলছো তোর বাপেরে ডাক, অনে যদি যাইয়ে হন অবা তোরে ডাহের। দাদা বলছে কি, দাদা আমার বাপেরে আপনার বাপেরে তুই বলার অধিকার আছে না নাই? এখন সেই তুইটা যদি কফি করে আপনি বলে ফেলেন, দাতুগ্য রাখতুনু তোমার জন্য, আরেক কলদি শুধুই তোমার জন্য, একটা হলো শুধু আপনার জন্য, আমি এসেছি আপনার জন্য, আমি এসেছি শুধুই আপনার জন্য। যে যত দিলের কাছে তে তত প্রিয়, তে তত দামি, তে তত অমূল্য, তার জন্য গিফটও হবে তেমন। দুইটা জিনিস থাকলেই সব পাওয়া হবে, একটার নাম আদব, একটার নাম মোহাম্মদ। মনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন, ইসলামের মেইন বেস হচ্ছে দুইটা, আদব। আপনি যে জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ছেন সেই নামাজটাকে স্ট্রাকচারটা একটু খেয়াল করেন, বেআদব নাকি আদব আপনি নিজেই বুঝবেন। আল্লাহু আকবার দেখতে কি রকম লাগে, দাঁড়ানোর দেখতে কেমন লাগে, আদব না বেআদব? রুকুটাকে একটু দেখেন, সিজদাটাকে দেখেন, আদব না বেআদব?
সামনে খাবার আছে, হাতও আছে খাওয়ার মতো, তারপরে ইফতারি সামনে নিয়ে বসে আছেন আজানের অপেক্ষায়, তা আপনার হাত থাকার পর হাতটা যাচ্ছে না, কোন শক্তি? এটা মহাব্বতের শক্তি। এবার আপনারা একটু বলেন সিদ্ধান্ত নিয়ে, নামাজে কেউ 5G গতিতেও পড়ে, দেখতে কি আদব লাগে? আপনারা এখানে যেরকম সেরকম হাঁটতেছেন, আপনি যদি এখানে কোনো রাষ্ট্রের কাজে যান, আপনি সেখানে দুপাই দুপাই হাঁটতে পারবেন না, জুতার আওয়াজও করা নিষেধ। আপনার হাঁটাই বলবে যে আপনার ম্যানার কেমন, আপনার শব্দ চয়নে, আপনার চোখের চাহনিতে বলে দিবে আপনার যোগ্যতা কেমন। চোখ কখনো মিথ্যা কথা, সেজন্য আপনি কারো সাথে কথা বললে, চোখের দিকে তাকায় কথা বললে বাকি সব মিটার আপনি মাইফে ফেলতে পারবেন যে সে কতটুকু সত্য বলেছে, কতটুকু। আল্লাহর ওয়াস্তে অল্প করেন, অল্প করেন, দিল থেকে করেন, আদব এবং মোহাব্বত নিয়ে করেন। বিশ্বাস করেন, এই অল্প ছোট্ট কাজ যেটা আপনার কাছে চোখেই লাগছে না, রব্বুল আলামিনের দরবারে যখন এটা কবুল হয়ে যাবে, এটা হাসরের ময়দানে বিশাল পাহাড়ের চাইতে বড় সওয়াব হয়ে যাবে। জীবনের সবচাইতে বড় পরীক্ষা হচ্ছে জীবনের পরীক্ষা। এসএসসি, ইন্টার এগুলো ফার্স্ট ফেল কোনো ব্যাপারই না, কষ্ট নেবেন না আমার কথায়। সবাই গোল্ডেন এ প্লাস পেতে চায়, কিন্তু এমন অনেক বড় ব্যবসায়ী আছে জীবনে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পায় নাই, কিন্তু ওনার ফ্যাক্টরিতে চাকরি করার জন্য গোল্ডেন এ প্লাস দরকার। মালিকের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস। এমনও মালিক আছে সম্পত্তি অনেক, সাইন দিতে গেলে অনলি বাবা ভাঙি যাবি, কিন্তু ওনার ওখানে চাকরি করতে গেলে গোল্ডেন এ প্লাস লাগে, গোল্ডেন এ প্লাস। এবার বলেন, ইজ্জত দেওয়ার মালিককে? আপনার গোল্ডেন এ প্লাসে কিচ্ছু নাই, এগুলো একটা কাগজ মাত্র। সেজন্য আমরা শিক্ষা আর জ্ঞানকে আলাদা করে ফেলেছি। শিক্ষা বেড়ে যাচ্ছে, সার্টিফিকেট বাড়তেছে, জ্ঞান। সেজন্য তো দেখবেন যত বেশি মডার্ন হচ্ছি তত বেশি অভদ্র হচ্ছি, যত বেশি মডার্ন হচ্ছি তত বেশি বেয়াদব হইতেছি, যত বেশি শিক্ষিত হইতেছি তত বেশি অশান্তি বাড়তেছে। আল্লাহ আমাদেরকে ওই জ্ঞানটা অর্জন করার তৌফিক দান করুক, যে জ্ঞান অর্জন করলে আমরা সৃষ্টিকে সৃষ্টির মতো সম্মান দিতে পারবো, দুনিয়াতেও ইজ্জত নিতে পারবো, আখিরাতেও ইজ্জত পেতে পারি। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার সিনাকে ইশকে মুস্তাফার নিয়ামত দ্বারা ভরপুর করে দিন। তা নামাজ পড়বো ইনশাল্লাহ, যে যেখানে পারি। বলেন না, যে যেখানে। যদি পড়তে না পারেন, না পড়তে পারার জন্য আফসোস অন্তরে রাখবেন, এটা সওয়াব আপনার আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। মনে করেন আপনি গাড়িতে যাচ্ছেন, নামাজের টাইম হয়েছে, আপনার একার জন্য তো গাড়ি থামাবে না, কোনো ওয়ে নাই নামাজ পড়া, শুধু এখানে কষ্টটা রেখেন, ইস নামাজটা পড়তে পারতাম, ইস নামাজটা পড়তে পারতাম। আল্লাহ তাআলা এই আফসোস করছেন যে সেটার জন্য আলাদা সওয়াব। আমার রবের দরবারে ভান্ডারে কোনো কমতি আমরা যেন নেওয়ার চেষ্টাটা করতে পারি। যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে, সবার উদ্দেশ্যে আমার বার্তা, আল্লাহ তাআলার রহমত করিবুম মিনাল মুহসিনিন। পৃথিবীতে অনেক কিছুই আছে, সব কিছু আমরা জানবো বুঝবো এমন কোনো কথা। সবচাইতে দ্রুতগামী যে ইন্টারনেট, যে গুগল মামাকে জিজ্ঞেস করলে সবকিছুর নাকি সে গুগল মামাও জানে না জিব্রাইলের চেহারা কেমন। তার মানে আমরা যতই ফরওয়ার্ড মডার্ন হই না কেন, আমরা মানুষ, আমাদের একটা লিমিটেশন আছে, আমাদের দৌড়ের একটা লিমিটেশন, শক্তির একটা লিমিটেশন। আপনি আমি অনেক শক্তিশালী, তার মানে এটা নয় যে আপনি আমি পাহাড়ের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারবো। আমাদের দৌড়ের একটা সীমা আছে, আমাদের শক্তিরও একটা সীমা, আমাদের জানারও একটা সীমা। রব্বুল আলামিনের যত সৃষ্টি, যা যা সৃষ্টি করেছেন, তার মাঝে আমরা মানুষ মাত্র অল্প কিছু জানি, অল্প কিছু। 10 ভাগের 1 ভাগ জানি, 9 ভাগ আপনার আমার জ্ঞানের এখনো। আসমান নামে শুনেছি, দেখার সৌভাগ্য এখনো। আমরা মাটি থেকে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে যেটা দেখি সেটার নাম আকাশ। যারা সায়েন্সের স্টুডেন্ট আছে আমার ভাইয়েরা, আমার চাইতে ভালো জ্ঞান রাখে, নিচে থেকে যখন উপরের দিকে তাকাই দিনের বেলায়, আমরা সূর্যের আলোর সেই নীলের রিফ্লেকশনের কারণে মনে হয় যেন উপর একটা নীলটাই হয়তো আসমান। যখন আপনি রকেটের মাধ্যমে উপরের দিকে যেতে থাকবেন, আপনি যখন সেই হাওয়ার জায়গাটা পার হয়ে যাবেন, মধ্যাকর্ষণ শক্তি পার হয়ে যাবে, তখন আপনি দেখবেন পৃথিবীর চতুর্দিকে অন্ধকার, সূর্যের চতুর্দিকে অন্ধকার, চাঁদের চতুর্দিকে অন্ধকার। এখানে আর কিছু দেখা মানুষ যেতে পেরেছে এখন পর্যন্ত হয়তো চাঁদ না হয় মঙ্গল গ্রহ পর্যন্ত, এর চাইতে আর 1000 কোটি মাইল দূরে হচ্ছে আসমান। তো কমতিওয়ালারা কমতির মতো কথা বলাই ভালো, যতটুক ততটুক নিয়ে কথা বলা ভালো। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আসসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল
آتيه الله هو الله 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 كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله هو الله 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 গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একেবারে দেখা ও গো কামলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে উত্তর দেয় সেই রংটি ছিল নূর নবীজির ত্বকে তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাতলাম মালা সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া দেখি শেষবারের মতো সবাই ইমানি আওয়াজে সবাই একই আওয়াজে গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের ফুল বলি আমি একই আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া অধ্যকার পাথরঘাটা দাওয়া ও সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মহব্বতে ও সহযোগিতায় আজকের আয়োজিত পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতে ইয়াজদাহম উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর মেহমানে আলা আমান বাজার সৈয়দিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত মান্যবর সুপার রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত
হযরতুল ইসলাম জনাব মৌলানা মুহাম্মদ নাঈমউদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, মুজাহিদে মিল্লাত, হযরতুল ইসলাম জনাব মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ মাহিউদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল ইসলাম জনাব মৌলানা হাফেজ আবুল বশর আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগের ওলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত ব্যবসায়ী, চাকরিজীবী আমার ইমানদার ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের রহমতের আলিশান পাক ও দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় রবের দরবারে শোকরের ডালা সাথে নিয়ে হাজিরা দেওয়ার নিমিত্তে রবের দেওয়া শক্তি ব্যবহার করে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে মোহাব্বতের ঈমানি আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদের সবার জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে যা তাকরিরাত হয়েছেন, আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে সর্বদিকে মদিনাওয়ালার নবুয়তের সদকায় হাজার গুণ বরকত দান করুন। এবং আমরা যারা শুনেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সবার কাছে বিনয়ের সাথে, ভালোবাসার সাথে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা জোর করে কাউকে গ্রহণ করার দরকার নেই, তবে অনুরোধ রাখব মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে তারা একবার বলি মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহ, ও গো আল্লাহ, দাও মাফ করে দাও। আমি সবার মুখে শুনতে চাচ্ছি, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মুদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও। সবাই আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। একবার বলেন আমিন। কষ্ট আসবে মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলবেন, আঘাত আসছে মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলবেন, এটা রিটার্ন। এই পৃথিবীতে যতদিন আপনার নিঃশ্বাস চলবে, আপনি যাই করেন না কেন, যতই ত্যাগ দেন না কেন, যতই ছাড় দেন না কেন, আপনি কখনোই পৃথিবীর সবাইকে খুশি রাখতে পারবেন না। একজন খুশি হবে, ওর খুশি দেখে আর 10 জনের পেট জ্বলে, সেটা আপনাদের দুশমন হয়ে যাবে। অনেক মানুষ এমনও আছেন, কঠিন কথার উত্তরে কঠিন কথা বলার সুযোগ, ইচ্ছা থাকা সত্ত্বেও হজম করে ফেলে, তারপরও মানুষ তাদেরকে ভালো থাকতে দেয় না। আমরা অনেক সময় এমন এমন জায়গায় দুশ্মনী করি যেখানে আপনার আমার কোনো দুশ্মনী করার স্বার্থই নেই। আমরা মানুষের অন্তরে সুখ দিতে না পারলো কিভাবে একজন হাসি মুখের মানুষকে কান্দাইতে হয় সেটা ভালো করে জানি, কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদের আর পাওয়াটা
ক্ষমা করা কার গুণ? আপনি এখানে ভাইকে ক্ষমা করে দিলেন। দোষ জেনেও গোপন রাখা কার কাজ? আল্লাহর একটা নাম সত্তার। সত্তার মানে যিনি সব জেনেও গোপন করে রাখেন, ইজ্জতে রাখেন। আপনিও বন্ধু ভাইয়ের অনেক কিছু জানেন, চুপ করে গোপন করে রেখেছেন, আপনি কার কাজটা করলেন? পচা কথা, অসুন্দর কথা কারো পছন্দ, কঠিন কথা কারো পছন্দ, গালাগালি কারো পছন্দ। আচ্ছা, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন পাগল আপনাকে যা তা গালাগালি করছে, মন খারাপ করবেন? সে আপনাকে যা তা দৌড়ানো পর্যন্ত দিছে লাঠি নিয়ে, আপনি মন খারাপ করবেন? চেহারা গম্ভীর করবেন? একই পচা কথা যদি ঘরে গিয়ে আপনার ভাই আপনাকে বলে, আপনার তো মন খারাপ হয়ে যাচ্ছে। কখনো কি ভাবছেন, একই কথা তো শুনেছেন পাগলের মুখে, মন খারাপ করেন না কেন? কারণ তারটা আপনি নেনই নাই। আপনি নিলে মন খারাপ হওয়া, আপনি যদি বলেন যে যা, তাহলে আপনার মন খারাপ করার ক্ষমতার কারণ নাই। কেউ কঠিন কথা বললে আপনি না নিলেই হয়, তো না নিবেন কিভাবে? এটা তো দেখা যায় না যে আপনি বলের মতো থ্রু করে দিলেন। সেজন্য মনে রাখবেন, আপনাকে যদি কেউ এরকম গালি দেয় সামনাসামনি, আপনি যদি চুপ করে হাসতে থাকেন, সে কতক্ষণ গালি দিবে? গালি দিদি দিদি বিরক্ত হয়ে যাবে। আপনাকে কেউ বকা দিচ্ছে, আপনি যদি বলেন সুন্দর করে বকা দিচ্ছ, আরেকটু দাও, আরেকটু বিসমিল্লাহ, তাড়াতাড়ি দাও, কখন হয় ঝামেলা? একের পরিবর্তে যখন দুই যায়, তখন তিনটা আসে। কারণ আমরা কেউ হারতে চাই না, আমরা সবাই জিততে চাই। ওই জিততে গিয়ে আমরা হেরে যাই। কিভাবে হারি? আমরা তর্কে জিততে গিয়ে সংসারে হেরে যাই, আমরা ঝগড়ায় জিততে গিয়ে সম্পর্কে হেরে যাই। আপনি সেই নবীর উম্মত। দেন না ভাইকে মাফ করে দেন না, ছেড়ে দেন না, দাড়ি ক্ষমা বাদ দেন না। কথা টানলে কথা আসে। আপনার মার পেটের ভাই তো, আপনার নিজের বংশের চাচা তো, যেটা তো অন্যায় করছে আর কি, হিসাব আল্লাহর উপর ছেড়ে দেন না। আপনি কেন করছেন? বিচারক তো আল্লাহ। আপনি বিচার করলে কয়টা করবেন? হয়তো 2টার কুচি মারবেন, না হয় 10 বছর জেল খাওয়াতে পারবেন। এর চাইতে বেশি আপনি করতে পারবেন না। সে যদি 10 বছরও জেল খাটে, 10 বছর যতদিন জেলে থাকবে, মনে মনে আপনার বিপক্ষে রাগ তুলবে। আপনাকে মারতে না পারলে আপনার ছেলে মেয়ের মাইরে ফেলবে। তো লাভটা কি? আপনি যদি প্রতিশোধ নেন, আপনার এফেক্ট আসবে একরকম। আপনি যদি সাজা দেন, আপনার এফেক্ট আসবে একরকম। আল্লাহ তো কুল কায়নাতের মালিক, কোন বললেই হয়ে যায়। ফেরাউন যেই দিন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, এত বড় বেয়াদবি করার পর আল্লাহ তার নিঃশ্বাস বন্ধ করে নাই, সুযোগ দিয়েছে ক্ষমা চাওয়ার জন্য, ফেরত আসার জন্য। আমি কেন ক্ষমা করতে পারবো না? দেন না, বাদ দেন না। রব বলে যে সিবগাতাল্লাহ, যদি আমি রবের প্রিয় বান্দা হতে চাও, আমার রঙে রঙিন হয়ে যাও। আমি যেরকম সূর্যের আলো তুলি, আপন পর দেখি না। যারা মানে তাদেরকেও আলো দিই, যারা মানে না তাদেরকেও দিই। পৃথিবীতে যারা আছে সবাইকে আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ তো ধান সবার জন্যই তুলতেছে। সেজন্য আমাদের কাছে সবার স্থান হয় না। যেই নবীকে মক্কায় নিঃশ্বাস নিতে দেয় নাই যারা, মক্কা বিজয়ের দিন নবীর আগমন দেখে তারা সবাই পালিয়ে গেল ভয়ে। নবী কাবার সেহেনে দাঁড়িয়ে বলে, কে কোথায় আছো? যারা আমাকে কষ্ট দিয়েছিলা আসো, আমার খাবার বন্ধ করেছিলা কোথায় তোমরা? আসো আসো, বের হো বের হো। তো তাদের মনে পালপিটার আরো বেড়ে গেল, হয়তো আজকে হত্যা করবে। কারণ যাওয়ার সময় নবী ছিল 1 জন, 2 জন, 3 জন, আসার সময় তো 10,000 আর বেশি। আজকে তো রেহাই নাই। নবী হঠাৎ করে বললেন, যারা আমাকে গালি দিয়েছো, মন্দ বলেছো, কষ্ট দিয়েছো, আমার জন্মস্থান আমাকে থাকতে দাও নাই, আমার পরিবার নিয়ে বাঁচতে দাও নাই, আমার রাস্তার কাটের মধ্যে কাটা বিছিয়ে দিয়েছো, আমার পানি বন্ধ করে দিয়েছো, আমার নিঃশ্বাস নিতে দাও নাই ভালো করে, আমি নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আপনি সেই নবীর। দেন না, মাফ করে দেন। কারণ নাম বল দরকার নাই। চোখটা বন্ধ করে যে শত্রুর কথা আপনার মাথায় আসে, চেহারায় বাসে, আল্লাহর দিকে তাকায় মাফ করে দেন। এমনও হতে পারে আপনি তাকে একটা কাজের জন্য মাফ করেছেন, ওই বান্দার রব খুশি হয়ে আপনার 40,000 গুনাহ মাফ করে দিবে। কি পাইলে যে আমরা খুশি হব আমরা বুঝি না। আজকে মনে হয় এটা পাইলে খুশি, এটা পাইয়া গেলে আবার সেটার দাম নাই। আচ্ছা, জীবনে যখন প্রথম আপনি মোবাইল ফোন নিয়েছেন, ওই দিনের খুশিটা, আনন্দটা কি এখন পর্যন্ত আর আছে? এখন আপনাকে আইফোন 17 দিয়েছেন, অনেক ছেলের আইফোন 17 এখন সাইলেন্ট করে ফালায় রাখছে, কল আসলেও ধরে না। অথচ এই সেটটার জন্য একটা সময় ওই খাবার বন্ধ করে অনশন করে মোবাইল কিনে দিতে। চাওয়াটা যখন রবের সন্তুষ্টির দিকে হবে, দুনিয়ার সব কিছুই আপনি পাবেন, কোনো কিছুর কমতি আপনাকে আল্লাহ পাক রাখবেন। আমরা দুনিয়ার দিকে চাওয়াটা লাগিয়ে দুনিয়াও হারাচ্ছি, আখিরাতও হারাচ্ছি। তো বুদ্ধিমান যারা, তারা কি করে? বুদ্ধিমানরা সব সময় চাওয়া পাওয়া, স্বপ্ন, ইচ্ছা সবকিছুকে রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেয়। তখন রব্বুল আলামিন তার জন্য যেটা সুপার বেটার, রব সেটাই দান করেন। এই বিশ্বাস কি আপনার আমার আছে? যেমন প্রায় মানুষের একটা মনে চাওয়া সবাইকে খুশি রাখা। এই খুশি রাখতে গিয়ে যে কত দিন রাত হচ্ছে, কত শরীরের ঘাম ঝরছে, কত কিছু ত্যাগ সহ্য করা লাগতেছে, কত কথা সহ্য করে চাপার মধ্যে, অন্তরের মধ্যে রাখছে। যারা অন্যকে খাওয়ায়, যারা অন্যের জীবন সহজ করে, কিন্তু শর্ত একটা, খাওয়াবেন, সে সুযোগ পেলে আপনার খাওয়া কেড়ে নেবে। যার উপকার করবেন সে আপনাকে লস করবে। এটা দুনিয়ার নিয়ম, এটা মেনে উপকার করবেন। আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন, যতক্ষণ আপনি দিতে পারছেন, মা ইতের নান বালা, আর কেউ নাই। 2 মাস 3 মাস যখন
একটু খবর নেন নাই? নিজের ছেলে যখন বউয়ের কথা শুনে ছেলের বউ খারাপ, আবার অন্যদিকে যখন মেয়ের জামাই মেয়ের কথা শুনে না জামাই খারাপ। ছেলের বউয়ের কথা যদি ছেলে শুনে বউ খারাপ, আবার ওদিকে যদি মেয়ের জামাই যদি মেয়ের কথায় উঠে আর বসে জামাই ভালো, ভেরি গুড। লক্ষর মধ্যে একটা জামাই পাইছি এমন, আমার নিজের ব্যাপারে 16 আনা, অন্যের ব্যাপারে 4 আনাও না। এটা তো মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান তো সেই কারবালার মুসলমান, পানি পাওয়ার বলে যে আমাকে দিস না, আমার বাইরে দে। নিজের ভালো চাইতে অন্যের ভালো যে দেখে সত্যিকার মুসলমান সেই হয়। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। শাশুড়িরা অনেকে আছে ছেলের বউকে সহ্য করতে পারে, বলে না পারে। আমি অনুরোধ করে বলি শাশুড়ি মাকে, আপনি কষ্ট করে এসেছেন, আপনি বুঝবেন ছেলের বউয়ের কষ্ট কেমন, কারণ আপনি তো সময়টা পার করে আসছেন। প্রেগন্যান্সি অবস্থায় বাচ্চা পেটে রান্না করার কি কষ্ট সেটা তো আপনি প্র্যাকটিক্যাল পেয়েছেন। কিন্তু আপনার মতো শক্তি তো ওনার কাছে থাকবে না, কারণ আপনি হচ্ছেন 1970, 80, 90-এর, ও হচ্ছে 2025 সালের মডেল। মিলবে না। নোকিয়া 3310-এর মতো আর কোনো মোবাইল, এটা আশা করাটাই ভুল। সেজন্য মনে রাখবেন, স্বামীর জান্নাত, ছেলের জান্নাত মায়ের পায়ের নিচে। ঠিক তেমনি ভাবে আপনার নাতি নাতনির জান্নাত আপনার ছেলের বউয়ের পায়ের নিচে। আপনি যদি আপনার ছেলের বউকে যদি আদর না করেন, আপনার নাতি নাতি তো জান্নাত হারাই ফেলবে। আপনি কি চান না আপনার নাতি নাতনি জান্নাতে যাক? তাহলে আপনার ছেলে বউকে একটু আদর করেন। আল্লাহ এমন ভাবে লাগাই দিছে, কেউ কাউকে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ। রাতের ঘুম হারাম করে যারা তাহাজ্জুদ পড়ে, কোন শক্তির পাওয়ারে তারা দাঁড়ায়? তারাও তো মানুষ, দেহের মধ্যে চোখের মধ্যে ঘুমের তৃষ্ণা তো আছে। যখন মুহাব্বতের লেভেল বেড়ে যায়, তখন দুনিয়া তার কাছে নত হয়ে যায়। ওই আল্লাহর দরবারে সিজদা দিতে হবে, তাহলে পাওয়াটা আসবে। কিন্তু নিয়ত পাওয়ার জন্য সিজদা নয়। প্যাঁচ এখানে যদি আপনি আমি সিজদা দিই পাওয়ার জন্য, তাহলে স্বার্থপর হয়ে যাব, প্রেমিক হতে পারবো, তখন লেনদেনের সম্পর্ক চলে আসবে। 2টা সিজদা দিলাম, 1 প্লেট ভাত পাইলাম। বিষয়টা রবের সাথে বান্দার এরকম হয় না। বান্দার কাজ হচ্ছে বিনা চাওয়া বিনা স্বার্থে মওলা তোমারে খুশি করতে চায়, তোমার রাজি করতে চায়, তোমার সন্তুষ্টি পেতে চায়, তোমার রহমত পেতে চায়। এবার তুমি খুশি হয়ে জানা দাও। যখন আপনি বলবেন যে এটা লাগবে না, তুমি খুশি হয়ে জানা দাও, তখন উনি ওনার শান মোতাবেক দান করবেন। এবার আপনার জীবনের মধ্যে খেয়াল করেন, আপনি যারা সবচাইতে বেশি ভালোবাসেন সে যদি আপনার সাথে আদব করে কথা না বলে, সত্যি করে বলেন বুকে হাত রেখে, পরের দিন থেকে তার প্রতি আর ভালোবাসা আসবে? যতই প্রিয় মানুষ হোক, আসবে? আল্লাহও চায় আমার বান্দারা মহাব্বতের মাধ্যমে আদব রক্ষা করে প্রত্যেকটা আমল করুক। নামাজটা বান্দা তুই পড়, আদব এবং মুহাব্বতের বেসটা ঠিক রাখবি। নবী বলে, আল্লাহ সমস্ত পবিত্রতা তোমার নামে, সমস্ত প্রশংসা তোমার নামে, সমস্ত হাম তোমার নামে, সমস্ত তারিফ তোমার নামে। মওলা গো, আমি নবীর সালাতি, আমার সালাত তোমার জন্য, আমার রুকু তোমার জন্য, আমার সিজদা তোমার জন্য, আমি নবীর রাতে দাঁড়ানো তোমার জন্য। আল্লাহ গো, ও আল্লাহ, আমি নবীর কুরবানি আপনি রবের জন্য, আমি নবীর পরিবার আপনি রবের জন্য, আমি নবীর জিহাদে যাওয়া আপনি রবের জন্য। নবী বলে, আল্লাহ আমি নবীর জবে করা আপনি রবের জন্য, সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে পা ফুলাই ফেলা আপনি রবের জন্য। নবী বলে, আল্লাহ আমার ফাতেমা তোমার জন্য, আমার হাসান হুসাইনও তোমার জন্য, আমার আলী সিদ্দিক তোমার জন্য, আমার ওমর ওসমান তোমার জন্য। আল্লাহ গো, আমার সহ্য করা তোমার জন্য, আমি নবীর ধৈর্য ধরা তোমার জন্য, আমার পেটে পাথর বাঁধা তোমার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, প্রশংসা তোমার জন্য, তোমার জন্য। আল্লাহ বলে, হাবিব আপনি এত কিছু আমাকে দিয়েছেন আমার জন্য, আমি কি আপনাকে কিছু দিব না? আপনি আমাকে দিচ্ছেন, আমি দিব না? নবী বলে, সুবহানাকা, আপনার জন্য। আল্লাহ বলে, ইন্না আতাইনাকা, আপনার জন্য। নবী বলে, ওয়া বিহামদিকা, রব আপনার জন্য। আল্লাহ পাক বলে, ওয়ামা আরসালনাকা, নবী বলে সুবহানাকা। আল্লাহ পাক বলে, ইন্না আরসালনাকা, নবী বলে ওয়া বিহামদিকা, আপনার জন্য, আপনার জন্য। রব বলে, ওয়ামা আরসালনাকা, আপনি নবীর জন্য, আপনি নবীর জন্য, আপনি নবীর জন্য। নবী বলে, ওয়া তাবারাকা ইসমুকা, আপনি রবের জন্য। আল্লাহ তাআলা বলে, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানাকা ওয়া রাফানা লাকা। হাবিব সমস্ত তারিফ অনলি ফর ইউ, সমস্ত নিয়ামত আপনি নবীর জন্য। আমি আল্লাহর খোদাই জাহান আপনি নবীর জন্য করে দিলাম।
অনলি ফর ইউ। এবার আল্লাহ হাবিব বলতেছেন সুবহানাকা, নবী বলছেন আল্লাহ সুবহানাকা, সমস্ত তারিফ প্রশংসা কা, অনলি ফর ইউ। আমাদের নবী বলতেছেন আল্লাহকে, আল্লাহ সুবহানাকা, পবিত্রতার সমস্ত কিছু তোমার জন্য, ওয়া বিহামদিকা, সমস্ত প্রশংসা অনলি ফর ইউ। নবী বলছেন সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। নবী বলে আপনার জন্য, আল্লাহ বলে আপনার জন্য, নবী বলে আপনার জন্য, আল্লাহ বলে আপনার জন্য। আমরা কেউ আছি? সেজন্য মনে রাখবেন, আমরা সবসময় ছাগলের 3 নম্বর বাচ্চা। লেনদেন হচ্ছে কাকে, কার কার না, আল্লাহ এবং আমরা। তো কেউ ওইখানে, আমরা ওইখানে। তো যারা বাহিরের, তারা বাহিরের মতো কথা বলাটাই উত্তম। আমরা কেউ ভিতরের, আমরা কেউ ভিতরের। দেনেওয়ালা আল্লাহ, পানেওয়ালা নবী। দিয়েছেন কতটুক একমাত্র আল্লাহ এবং নবী ভালো জানে, এই ছাড়া আর কেউ জানতে পারবে। আর আমরা সবাই হচ্ছে অনুমানকারী। তো অনুমানকারীর কথাও অনুমানের মতো হতে হবে। এবার নবীও বলে কা, আল্লাহ বলে কা। নবী বলে শুধু আপনার জন্য, আল্লাহ পাক বলে শুধু আপনার জন্য। নবী রাহমাতুল্লিল আলামিন হঠাৎ করে সাহাবাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা, আমাদের জান আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হেসেছেন, এতটুকু তো জানি আপনি এমনি হাসেননি, কোনো কারণ তো নিশ্চয় হয়েছে। নবীজি বললেন, হাসরের ময়দানে 2 বান্দা রবের দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটবে, সেই ঘটনা চিন্তা করে আমি হাসতেছি। এখনো হাসর হয়, ওই ঘটনা চিন্তা করে আমি হাসছি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরাও শুনতাম কি ঘটনার কথা, আমরা তো জানি না। নবীজি বললেন, এক ভাই আরেক ভাইয়ের বিপক্ষে আল্লাহর দরবারে হাসরের ময়দানে নালিশ আটকাই ফেলবে যে আল্লাহ, আমি তার কাছে কিছু পাওনা আছি, কিন্তু রবের মর্জি হচ্ছে দুজনকে জান্নাতে দেওয়া। তো যিনি আহকামুল হাকিমিন, তিনি তো ন্যায় বিচারক, কখনো আইন ভঙ্গ করতে পারে, কিন্তু রবের চাওয়া দুজন বান্দাকে জান্নাতে দেওয়া, কিন্তু তারা দুজন নিজের কর্মের কারণে আটকে গেছে। এই বান্দা বলে, আল্লাহ, সে জান্নাত যেন না পায়। রব বলবে, কেন? আমি তার কাছে পাওনা আছি। এবার রব্বুল আলামিন তাকে বলবে, একটু ওইদিকে তাকা। সে ওদিকে তাকাতেই বিশাল আকারের একটা সুন্দর জান্নাত তার চোখের সামনে চলে আসবে। সে জান্নাতের সৌন্দর্য দেখে এমন মুগ্ধ হবে, রবের দরবার আরজ করবে, ইয়া রাব্বাল আলামিন, এত সুন্দর জান্নাত, এত সুন্দর ঘরটা কি কোন নবী রাসূলের জন্য, কোন সাহাবার জন্য, কোন মুজাহিদের জন্য, কোন শহীদের জন্য? আল্লাহ, কার জন্য এমন ঘর? রব বলে যে আমার সন্তুষ্টির জন্য নিজের হক থেকে মুক্তি দিয়ে অন্যকে মাফ করে দিবে, এই ঘরটা আমি তারে দিব। এবার রব বলে যে তুই কি জান্নাত নিবি নাকি তার হিসাব নিবি, তুই কর। সে বলবে যে আল্লাহ, আমি সব হিসাব মাফ, সব হক মাফ করে দিছি, সরে আর কোনো চাওয়া নাই, আল্লাহ ওইটা আমার লাগবে। রব বলে যে তুই মাফ কর, আমি তোর ওইটা দিব। তুই মাফ করে জান্নাত পা, সে তোকে মাফ করে দিয়ে সে জান্নাত। রবের হিকমত হচ্ছে বান্দা সবাই জান্নাতে যায়। আমরাই চাই না আমরা জান্নাতে যাই। আল্লাহ যদি 5 মিনিটের জন্য কাউকে দোয়া কবুলের সুযোগ দেয়, যে 5 মিনিট তুই যা দোয়া করবি কবুল, দেখবেন যে কারো চোখ কানা হয়ে গেছে, কারো পা ল্যাংড়া হয়ে গেছে, কারো সুস্থ মানুষ হঠাৎ করে মরে গেছে, কারো ঘরে আগুন লেগে গেছে। আমাদের দোয়াগুলো এরকম। রব সুযোগ দিয়েছে দোয়া করার, আমরা চ্যাম্পিয়ন হচ্ছে বদদোয়া করার। আমরা কাউকে খাবার দিতে না পারলো কেড়ে কিভাবে নিতে হয় সেটা ভালো করে শিখে গিয়েছি। কোরআন একটা অংশে আল্লাহ তাআলা বলছেন, সিবগতাল্লাহ, আমি রবের রঙে রঙিন হও। এবার আপনারাই বলেন, কাউকে খাওয়াইলে গুনাহ না সওয়াব? খাওয়ানো কার কাজ? কিন্তু এখানে খাওয়াচ্ছেন আপনি, আপনি কার কাজটা করলেন? রবের পছন্দের কাজটা। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে একজনে সারা দিন গালি দিত, সারা দিন অকারণে। বাইজিদ বুস্তামির সঙ্গী সাথীরা ওকে মারতে চেয়েছে, বাইজিদ বুস্তামি আটকে দিয়েছেন। গালি আমারে দিচ্ছে, তোদের সমস্যা কি? একদিন খবর জানলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই গালিদা তার বাচ্চাকে কান্না করতে দেখে বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে খবর নেওয়ার চেষ্টা করলেন। খবর পেলেন ঘরে খাবার। বাইজিদ বুস্তামি আল্লাহর বন্ধু চলে গেলেন। রাতের বেলা যখন সবাই ঘুমাই গেল, বাইজিদ বুস্তামি ওনার ঘরে গিয়ে এখন দরজা খুলে সে দেখে ওই ব্যক্তিটাই ওনার দরজার সামনে যাকে সারাদিন গালি দেয়, হাতে জানি কি কিছু নিয়ে আসছেন। উনি দেখে অবাক হয়ে বললেন, আপনি এখানে? কয়, আপনার খবর নিতে আসছি। আমি তো আপনারা সারাদিন গালি দিই, মন্দ বলি, বদনাম করি। কয়, এটা তোমার কাজ, এটা আমার কাজ। কয়, নাও। আমার ঘরে খাবার নাই, আপনি জানলেন কিভাবে? আমি তো আপনার খবর রাখি নাই। গালি দেওয়ার পর আপনি আমার খবর রাখছেন? গালিদাতার দিল। কারণ বাবারা সব সহ্য করতে পারে, ছেলে মেয়ের ক্ষুধার কষ্ট, নিজে ক্ষুধার্ত থাকতে পারে, ছেলে মেয়ে ক্ষুধার্ত থাকলে কোনো মা বাবা সহ্য করতে পারে না। ওই ইহুদি পরের দিন বাজারে গিয়ে ডাক দিয়ে বলে, সবাইকে শুনো, আমার এই জবানে যার বদনাম শুনেছো এতদিন,
আজকে হাকিকত শুনো, যে বায়েজিদের বদনাম করেছে, এই বায়েজিদ সত্য, বায়েজিদের কালিমা সত্য, বায়েজিদের ইসলাম সত্য, বায়েজিদের কোরআন সত্য, বায়েজিদ যে রবকে এক মানে সেই রবও সত্য, যেই নবীকে শেষ নবী মানে সেই নবীও সত্য। আজকে আমি বায়েজিদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুলতানুল মাশায়েখ খাজা নিজামউদ্দিন মাহবুবিল্লাহির যে বদনাম করতো, ওনার ঘরে উনি ফ্রি ফ্রি ডেইলি 2 বেলা ভাত খাওয়াইতো। খা বদনাম কর, খা বদনাম কর, খা। তা খাইতে খাইতে একদিন তার বউয়ে তারে বলে, তোমার কি হায়া শরম লাগে না? যার বদনাম করো তারটা খাও। হ, কথা তো ঠিক বলছো, আজকে থেকে বদনাম বন্ধ। এদিকে বদনাম বন্ধ করে দিয়েছে, ওদিকে মেহবুবিল্লাহ খাওয়ারও বন্ধ করে দিয়েছে। উনি অবাক হয়ে আসলেন নিজামউদ্দিন আউলিয়ার দরবারে, এসে বললেন যে হুজুর, দুনিয়ার নিয়ম হচ্ছে ফার্ম দিলে বদনাম করলে মাইতে, আপনার বদনাম করছি, খাবার দিচ্ছেন ডেলি 2 বেলা, আজকে থেকে আপনার প্রশংসা করি বাজারে বাজারে, আপনি আমার খাবার বন্ধ করছেন, ব্যাপার তো বুঝলাম না। উল্টা বিষয় বলে যে তুমি আমার উপকার করেছো, আমি তোমার উপকার করেছি। কিরকম? তুমি বদনাম করে আমার গুনাহ নিছো, আমি 2 বেলা বাদ দিছি। কারণ গুনাহ এমন একটা জিনিস, বউকেও যদি বলে, জামাইকেও যদি বলে তোমার 50,000 টাকা দিব আমার 1 সপ্তাহের গুনাহ নাও, আর সেই জায়গায় তুমি ফিরি ফিরি আমার গুনাহ নিতেছো, 2 বেলা ভাত খাওয়াইলে তো তুমি আমার উপকার বন্ধ করছো, খাওয়ারও বন্ধ। উনি বলে যে ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, রাগ না দেখায় ভালোবাসা দেখাইতে বলে। ভক্ত হলেন, চরিত্রের কালিমা জবান থেকে বের হয়ে মুসলমান হয়ে গেল। নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলে আপনি আমার এত সুন্দর প্রশংসা করলেন, যেন আমিও করছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রেমের বন্ধন মনে রাখবেন, প্রেম ভালোবাসার চাইতে দামি হচ্ছে মহাব্বত, মহাব্বতের চাইতে দামি এবং হচ্ছে সচ্চা হচ্ছে ইশক। ইশকের মামলাগুলো অন্যরকম। ভালোবাসার মধ্যে নিজের স্বার্থ দেখে অন্যকে ভালোবাসা হয়, মহাব্বতের মধ্যে সামনের জনের ইচ্ছাকে খুশি রেখে ভালোবাসা হয় মহাব্বত। আর ইশকের মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া হয়, বিলীন। আমি নাই, ইশকের মামলা বড় মারাত্মক। নবী বলে সুবহানাকা, আল্লাহ পাক বলে ইন্না আতাইনাকা। কে বলছেন? যে আল্লাহ হ বললেই হয়ে যায়। আর আল্লাহর শান কি? কুন ফায়াকুন। সেই আল্লাহ নবীর প্রশংসায় বলছেন ইন্না আতাইনাকা আল কাউসার খায়রে কাসীর, আমি আল্লাহ আপনি নবীকে দান করে দিয়েছি। ওয়া রাফানা লাকা যিকরাক, আমি রব আপনার জিকির প্রশংসা তারিফ বাড়িয়ে দিয়েছি। বাকি আর দান সব সময় নির্ভর করে দানকারীর উপরে। দানকারী যদি 1 লাখ টাকার মালিক হয়, সে দান করবে ওই রকম। দানকারী যদি কোটি টাকার মালিক হয়, তার দান ওই রকম। দানকারী যদি শিল্পপতি হয়, তার দান ওই রকম। আর দানকারী যদি কুল কায়নাতের স্রষ্টা হয়, দানের লেভেলটা তো আমাদের কল্পনার ওই রকম শানওয়ালা একজন নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা। কত বড় সৌভাগ্য জানেন ভাইয়েরা, জান্নাতে সবার যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে জান্নাতের দরজায় গিয়ে আল্লাহ পাক আমাদের পাকে রেখে দিয়েছেন। শুধু একটু ঈমান, ধৈর্য, সহ্য, নেক আমল দিয়ে জাস্ট দরজাটা ক্রস করাটা বাকি। এরপরও যদি আমরা জান্নাত না পাই, আমাদের মতো আফসোস করনেওয়ালা। সবচাইতে সহজ জান্নাত পাওয়ার সুযোগ আমাদের, আমরা নিতেও জানি না। আমরা যে কি আমরা সেটাই জানি। দুনিয়া হচ্ছে ফানি, এটা শেষ হবেই। জাগা জি লাগানে কি দুনিয়া নেহি হে, ইয়ে ইবরত কি যা হে তামাশা নেহি হে। তো বুদ্ধিমান যারা, সাকসেসফুল কারা, কাদ আফলাহা মান যাক্কাহা, যারা দুনিয়ার ভিতরে থেকে নিজের ভিতরে দুনিয়াকে রাখে নাই, দুনিয়ার খালেক মালিককে রেখেছেন। সুবহানাল্লাহ। তারা দুনিয়াতেও ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনা, তারা দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। কারবালার সেই কঠিন মুহূর্তে একজন শাহজাদা ফেরত এসেছেন, ইমাম জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন ফিরে আসছে মদিনা পাকে। এদিকে প্রেক্ষাপট পরিবর্তন হলো, ইমাম হোসাইনের বিপক্ষে যারা যুদ্ধ করেছেন, এরকম একজন কসাই যার বিপক্ষে মৃত্যু পরোয়ানা জারি হওয়ার কারণে ও পালিয়ে যান বাঁচানোর জন্য মদিনায় চলে আসছে। এখন আসছে যেখানে থাকার জন্য জায়গার দরকার আছে না, খাবারের জন্য। কোথাও তো কাউকে পাচ্ছে না। তখন সে যখন অলিতে গলিতে ঘুরছে, একজন এসে বলল, ভাই তোমাকে দেখে মুসাফির মনে হচ্ছে, আসো তোমাকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে গেলে মেহমানদারির কমতি হবে না। উনি জিজ্ঞেস করলেন, কোথায় নিয়ে যাবো আমাকে? তখন সে বলল যে আপনাকে ইমাম হুসাইনের ছেলে ইমাম জয়নুল আবেদিনের ঘরে নিয়ে যাব। সে তো জানে কারবালাতে ইমাম হোসেনের বিপক্ষে সে যুদ্ধ করছে। এখন তার মনে মনে ভয়, ওদিক থেকে মারার থেকে বাঁচার জন্য চলে আসলাম। এখন যদি ইমাম জয়নুল আবেদিন সিনে আমারে, আমি যে ওনার বাপকে হত্যা করেছি, হত্যাকারীর মধ্যে আমি আছি, তাহলে তো আমার এইখানে ঠেকাই পড়লে নাকি চাচাকেও কি ডাকতে হয়। এখন নিরুপায় হয়ে ইমাম জয়নুল আবেদিনের ঘরে গেলেন। ইমাম জয়নুল আবেদিন এমন মেহমানদারি করলেন, নিজের বিছানা ছেড়ে দিয়ে তাকে থাকার সুযোগ করে দিয়েছেন। নিজের ঘরের খাবার তাকে ভাগ করে অল্প নিজের জন্য রেখে বাকিটা ওনাকে দিয়েছেন। তো মানুষ যতই খারাপ হোক, ভিতরে মনুষ্যত্ব একদিন একদিন জেগে উঠে।
যখন সে মেহমানদারি পাচ্ছে ভিআইপি, খাবার পাচ্ছে ভিআইপি, ভালোবাসা পাচ্ছে ভিআইপি, তার ভিতরে আগুন জ্বলা শুরু হয়েছে। কার বাফরে মানলাম, কার বাফরে মানলাম, কার বাফের বিপক্ষে গেলাম, ভিতরে জ্বল। কয়েকদিন থাকার পরে সে বলে যে ভাই আমি আর থাকতে পারবো না, আমাকে বিদায় দেন। এখানে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো, কারণ নিজের অপরাধ নিজেকে শেষ করে ফেলতেছে। যার পক্ষে যুদ্ধ করছে সে আমাকে মারতে চাচ্ছে আজকে, আমি চলে যাই। ইমাম জয়নুল আবেদিন বললেন ভাই দূরের পথে আপনি যাবেন, পথ খরচের জন্য তো কিছু দরকার আছে, ধরেন আপনার পথ খরচে রাখেন। তার উপর আরো বেশি চাপ চলে আসলো। কিছু দূর যাওয়ার পরে যখন তার বিবেক, তার অস্তিত্ব যখন নাড়া দিল, সে আবার আসলো ইমাম জয়নুল আবেদিনের ঘরে, এসে দরজা নক করলেন। ইমাম জয়নুল আবেদিন দরজা খুললেন। ইমাম জয়নুল আবেদিনকে সে দেখে বলে আপনি হয়তো আমাকে চিনেন নাই, চিনলে হয়তো মেহমানদারি করতেন না। ইমাম জয়নুল আবেদিন এর কথা শুনে চোখের পানি ছেড়েছে, বলে প্রথম দেখায় আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি সেই ব্যক্তি যে আমার বাবা ইমাম হোসেনকে পিছন থেকে তীর মেরেছো। সে বলে যে আমি তো মনে করছি আপনি আমাকে না চিনে মেহমানদারি করছেন, চিনার পরে তো মেহমানদারি, ব্যাপার কি? ইমাম জয়নুল আবেদিন বলে সেই দিন তোমরা যেটা করেছিলা সেটা তোমাদের চরিত্র, আজকে আমি যেটা করেছি সেটা নবী মুস্তাফার উম্মতের চরিত্র। ওই রবের প্রেমের রঙে যারা রঙিন হয়েছে, এদের মধ্যে এক জাত নবী রাসূল, এক জাত সাহাবায়ে কেরাম, এক জাত আহলে বায়ত, এক জাত আউলিয়ায়ে কেরাম। আমরা তো নবী রাসূল দেখি, আপনি দেখবেন এই গুণগুলো আপনার আমার কারো মধ্যে না থাকলেও আল্লাহর ওলিদের ভিতরে এই গুণগুলো আছে। এগুলো জোর করে মিলানোর জিনিস নয়। রব যাদেরকে দয়া করে কবুল করে এই নিয়ামত তারাই পায়। আপনি আমি মুসলমান হয়েছি, কয়জন বানাইতে পারছি? মুসলমান কয়জন বানাইছি? কিন্তু আল্লাহর ওলিদেরকে দেখেন, লক্ষ লক্ষ মানুষ মুসলমান বানাইছে। আমরাও মুসলমান বানাতে পারি নেই কাউকে। শাহজালাল মুসলমান অনেকগুলাকে বানালেন, হাউ ক্যান পসিবল? আপনি আমি কালিমা পড়নেওয়ালা, কিন্তু সেই কালিমা নিজের ঘরের ভিতর আছে, কিন্তু খাজা গরিবে নামাজ সেই কালিমাকে এমন ভাবে প্রচার করেছেন। তা কালিমা প্রচারের দায়িত্ব তো নবী রাসূলের, কালিমার দাওয়াত দেওয়ার দায়িত্ব নবী রাসূলের। গরিবে নামাজ সে দায়িত্ব এমন ভাবে পালন করলেন, আল্লাহর হুকুমে 90 লক্ষের অধিক মুসলমান বানাই ফেললেন। মনে রাখবেন, আপনি এই পর্যন্ত যাদের ভক্ত হয়েছেন, যাদেরকে আপনার ভালোবাসার অন্তর জায়গা দিয়েছে, কি দেখে? আমি যদি আপনাকে প্রশ্ন করি, চেহারা দেখে যে ভালোবাসা হয় সেটার ভিতর শ্রদ্ধা থাকে না, এটা এমনি ভালো লাগা হয়। যে যদি আমি আপনাদেরকে একটু বুঝাতে পারি, চেহারা দেখে আওয়াজ শুনে যে ভালোবাসা সৃষ্টি হয় এটার ভিতর শ্রদ্ধা থাকে না, টান থাকে, টান টান। কিন্তু কারোর চরিত্র দেখে যদি ভক্ত হওয়া যায়, অন্তর থেকে শ্রদ্ধা কাজ করে। আপনাদের এলাকার ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেবের প্রতি একটা শ্রদ্ধা কাজ, এলাকার অনেক মুরব্বীর প্রতি শ্রদ্ধা কাজ, তো দোকানদার অনেককে আপনি চিনেন, ভালোবাসেন, বন্ধুর প্রতি শ্রদ্ধা কাজ। শ্রদ্ধা কাকে বলে? আপনাকে কথা বলছে, আপনার কষ্ট লাগতেছে, আপনি চুপ করে শুয়ে গেলেন। যেমন শিক্ষকের সামনে যেটা হয়, শিক্ষক যখন বলে যে কানে ধরে দাঁড়া, একটা জিদ কাজ করে কি করে না? মা বাবা যখন সবার সামনে বকা দেয় তখন একটা রাগ কাজ করে কি করে না? কিন্তু কোনো আওয়াজ মুখ থেকে বের, কিন্তু বউয়ের সাথে যখন লাগেন তখন তো ডাইরেক্ট দাবিক ফাই। তাহলে একটা হচ্ছে টানের ভালোবাসা, আর একটা হচ্ছে শ্রদ্ধার ভালোবাসা। আল্লাহর ওলিরা এমন বিহেভিয়ার করেছেন মানুষের সাথে, দুশমন পর্যন্ত শ্রদ্ধা করতে বাধ্য। আমরা কেউ বুকের মধ্যে হাত রেখে বলতে পারবো না আমরা দুনিয়াতে সাকসেস হয়েছি, কিন্তু আবু বকর সিদ্দিক বলতে পারবে। আবু বকর সিদ্দিক বুকের মধ্যে হাত রেখে বলতে পারবে আমি সাকসেস। তোদের হাজার কিছু করে যাওয়ার পরও, হাজার লক্ষ কোটি টাকা ঢেলে দেওয়ার পরও একদিন তোদের নাম কেউ রাখতে চাই না ব্যানারে। আর আমি আবু বকর আজকে গিয়েছি, অনেক দিন হয়েছে পৃথিবী থেকে, কিন্তু এখনো পর্যন্ত তোদের এলাকার ব্যানারে আমার নাম দিয়ে দেখতে পাচ্ছি, সেটা শুধু একটাই কারণ, আমি আবু বকর নবীর প্রেমে জীবন কাটিয়ে আল্লাহর ভয়কে সাথে নিয়ে নবীকে খুশি করে রবকে খুশি করেছে। সুবহান। বিশ্বাস করেন আপনি পারবেন। আপনার রবের কি নাই যা আপনার দরকার? সব দিতে পারে, আমরা নেওয়ার সিস্টেম জানি না। আল্লাহর একজন ওলি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, যার জীবনটা গিয়েছে হক হালালের ইনকামের উপর। আর আমরা সবাই জানি হক হালালের ইনকামের জীবনে কঠিন, একটু কষ্ট, কিন্তু বরকত সীমাহীন। আল্লাহর সেই ওলি হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি সৎ পথে জীবনের প্রতি এত অটল ছিলেন, কখনো 2 নম্বরী কাজের জন্য যায় নাই, যদিও পেটে ক্ষুধা ছিল, ঘরে বাজার নাই, বউয়ের টানা দিত। উনি সকালবেলা কাজের জন্য বের হতো, কিন্তু ভালো কাজ না পাইলে উনি করতেন না। উনি কি করতেন? যে সময়টা উনি কাজ করতে পারতেন না, উনি চিন্তা করতেন আমি আমার রবের ইবাদত করি। সবসময় মনে রাখবেন, নিয়ত যেমন বরকত তেমন। আপনার আমার নিয়ত যেমন, রিফেক্ট তেমন, রিয়েক্ট তেমন হবে, এটা বাস্তব। উনি ওনার জায়গায় কাজ না পেয়ে ইবাদতে মশগুল থাকতেন। ইবাদত করলে তার খানা আসবে, যেটা বাস্তবতা আর কি। ইবাদত করলে খানা আসবে, হ্যাঁ আসবে না সেটা আমাদের জন্য, ওনাদের মতের জন্য আসে। আমরা ওই রকম উপযুক্ত হই নাই বলে আসে না। যে আল্লাহ তাআলা সৃষ্টিতে সর্বদিকে যাকে সবচাইতে বেস্ট বানিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনার নবীকে আল্লাহ এমন জায়গায় ঘুরাই এনেছেন যেখানে আপনার আমার কল্পনা পর্যন্ত পৌঁছানো। আমাদের সৃষ্টিগতভাবে লিমিটেশন আছে না নাই?
একজনের চাইতে একজন জ্ঞানী, একজনের চাইতে একজন ধনওয়ালা, একজনের চাইতে একজন শক্তিওয়ালা, কিন্তু সর্বদিকে আল্লাহ তাআলা আমাদের নবীকে বেস্ট বানিয়েছে। আমাদের নবীর মতো ধনী, আমাদের নবীকে আল্লাহ যা সম্পদ দিয়েছেন এরকম সম্পদওয়ালা। আল্লাহ তাআলা আমাদের নবীকে যেমন জ্ঞান দিয়েছেন এরকম জ্ঞানওয়ালা। আল্লাহ আমাদের নবীকে যে বুঝের জ্ঞান দিয়েছেন, অভিজ্ঞতার জ্ঞান দিয়েছেন এরকম জ্ঞানওয়ালা। আল্লাহ তাআলা আমাদের নবীকে যেরকম ধৈর্য দিয়েছেন এরকম ধৈর্যওয়ালা। আমাদের নবীকে আল্লাহ তাআলা যেরকম শুকরকারী বান্দা বানিয়েছেন এরকম শুকরওয়ালা বান্দা। আমাদের নবীকে আল্লাহ যেরকম দানবীর বানিয়েছেন এরকম দানবীর। আমরা তো থাকলে দান করি, নবী এমন একজন যিনি ঘরে কিছু নাই ওখানেও দান করতেছে। আমরা দান করি 100 আছে 10 দিলাম, আর নবী বলছে যে 100 আছে 100ই দিলাম। সচ্ছলতায় দান করা একটা অর্থ ডিপেন্ড করে, অভাব অবস্থায় দান করা আর একটা অর্থ ডিপেন্ড করে। আপন বন্ধুকে খাওয়ানো এটার একরকম অর্থ, আসল খাওয়ানো তো নিজের দুশমনকে খাওয়ানো। বন্ধুকে তো সবাই খাওয়ায়, আপন প্রিয় মানুষকে তো সবাই, এটা বাহাদুরি। যেদিন আপনি দুশমনকে খাওয়াই দেখাইতে পারবেন, দুশমনকে খাওয়াতে পারার মতো একটা হৃদয় থাকা, এটা বাহাদুরি। আপনার আমার সেই হৃদয়, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে সেইভাবে আলাম নাশরাহ লাকা সাদরাক। সৃষ্টিতে আপনি তর্ক করতে পারবেন, সময় নষ্ট, ওয়েস্ট অফ টাইম, কিন্তু নবীর শানে বিন্দু পরিমাণ আপনি আমি কমাতে পারবো না। কেন? যিনি বাড়ানেওয়ালা তিনি সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। সুপ্রিম কোর্টের রায় চলে আসলে হাই কোর্টের কোনো দাম, সুপ্রিম কোর্টের রায়ের সামনে ডিস্ট্রিক্ট কোর্টের কোনো রায়ের দাম। নবীর শান বরাদ্দ হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। নবীর যোগ্যতা, নবীর তারিফ, নবীর সম্মান, নবীর জিকির, নবীর নিয়ামত বরাদ্দ দুনিয়া থেকে হয় নাই, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে হয় নাই, রব্বুল আলামিনের দরবার থেকে হয়েছে। আর সেই দলিল লিপিবদ্ধ হয়েছে জালিকাল কিতাব লা রাইবা ফির মতো কুরআনুল কারীমে। যেখানে আর 19-20 করার আদালতের একটা নিয়ম আছে। ফাঁসির রায় আসামিকে রায় দেওয়ার পরে আদালত মহোদয়, জজ মহোদয় কলমের মাথা জগতে দেখছে উনি কলমের মাথাটা ভেঙে দিচ্ছে, তার মানে আর কলম চালানো আইনি ভাবে আর কলম চালানোর কোনো সুযোগ। কিন্তু একটা অপশন আছে, সোরা, যদি রাষ্ট্রপতি চায়। যে প্রসেসে মামলায় গিয়েছে এখানে আর কোনো অপশন, যতদিন অপশন আছে ততদিন কলমের কালি আঙ্গুল ওইটা ভাঙে না। ভেঙে দেওয়া মানে জজ কোর্টের কোনো কাজ, ডিস্ট্রিক্ট কোর্টের কোনো কাজ, হাই কোর্টের কোনো কাজ, সুপ্রিম কোর্ট রায় ফাইনাল। ঠিক আছে, আল্লাহর চাইতে বড় কোর্ট, আমার চাইতে বড় কোর্ট আমার ভাইয়েরটা আছে, আমার ভাইয়ের চাইতে বড় কোর্ট আমার দাদারটা আছে, একজনের সাথে একজনের কোর্ট। রবে বলে যে আমার নবীর তারিফ তোদের কোর্ট থেকে রায় দিব না, আমার নবীর তারিফ তোরা করলে বাড়বে এরকম সিস্টেম আমি রাখবো না। আল্লাহ পাক বলে হাবিব প্রেমের বন্ধনটা দেখেন। সেজন্য প্রায় সময় বলি, আবদার করে, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। বাংলায় বলা হয় আপনি, তুমি, তুই, কয়টা? কিন্তু তিনটার আপনি যখন ইংরেজি ভার্সনে যাবেন একটা শব্দ চলে আসবে। ইংরেজিতে একটা ইউ, এই একটা ইউর ভিতরে বাংলা 3টা আছে। কিন্তু আপনাকে বুঝে নিতে হবে কোথায় আপনি আপনি বলবেন, কোথায় তুমি বলবেন, কোথায় তুই বলবেন। দাদাই আপনারে বলছে তোর বাপেরে ডাক, অনে যদি যাইয়েরা হন অবা তোরে ডাহের। দাদা বলছে কি, দাদা আমার বাপেরে আপনার বাপেরে তুই বলার অধিকার আছে না নাই? এখন সেই তুইটা যদি কফি করে আপনি বলে ফেলেন, দাতুজ্ঞ রাখতুনু তোমার জন্য, আরেক কলদি শুধুই তোমার জন্য, একটা হলো শুধু আপনার জন্য, আমি এসেছি আপনার জন্য, আমি এসেছি শুধুই আপনার জন্য। যে যত দিলের কাছে তে তত প্রিয়, তে তত দামি, তে তত অমূল্য, তার জন্য গিফটও হবে তেমন। দুইটা জিনিস থাকলেই সব পাওয়া হবে, একটার নাম আদব, একটার নাম মোহাব্বত। মনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন, ইসলামের মেইন বেস হচ্ছে দুইটা, আদব। আপনি যে জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ছেন সেই নামাজটাকে স্ট্রাকচারটা একটু খেয়াল করেন, বেআদব নাকি আদব আপনি নিজেই বুঝবেন। আল্লাহু আকবার দেখতে কি রকম লাগে, দাঁড়ানোর দেখতে কেমন লাগে, আদব না বেআদব? রুকুটাকে একটু দেখেন, সিজদাটাকে দেখেন, আদব না বেআদব? সামনে খাবার আছে, হাতও আছে খাওয়ার মতো, তারপরে ইফতারি সামনে নিয়ে বসে আছেন আজানের অপেক্ষায়, তা আপনার হাত থাকার পর হাতটা যাচ্ছে না, কোন শক্তি? এটা মোহাব্বতের শক্তি। এবার আপনারা একটু বলেন সিদ্ধান্ত নিয়ে, নামাজে কেউ 5G গতিতেও পড়ে, দেখতে কি আদব লাগে? আপনারা এখানে যেরকম সেরকম হাঁটতেছেন, আপনি যদি এখানে কোনো রাষ্ট্রের কাজে যান, আপনি সেখানে দুপাই দুপাই হাঁটতে পারবেন না, জুতার আওয়াজও করা নিষেধ। আপনার হাঁটাই বলবে যে আপনার ম্যানার কেমন, আপনার শব্দ চয়নে, আপনার চোখের চাহনিতে বলে দিবে আপনার যোগ্যতা কেমন। চোখ কখনো মিথ্যা কথা, সেজন্য আপনি কারোর সাথে কথা বললে চোখের দিকে তাকায় কথা বললে বাকি সব মিটার আপনি মাইফে ফেলতে পারবেন যে সে কতটুকু সত্য বলেছে, কতটুকু মিথ্যা।
আল্লাহর ওয়াস্তে অল্প করেন, অল্প করেন, দিল থেকে করেন, আদব এবং মোহাব্বত নিয়ে করেন। বিশ্বাস করেন এই অল্প ছোট্ট কাজ যেটা আপনার কাছে চোখেই লাগছে না, রব্বুল আলামিনের দরবারে যখন এটা কবুল হয়ে যাবে, এটা হাসরের ময়দানে বিশাল পাহাড়ের চাইতে বড় সওয়াব হয়ে যাবে। জীবনের সবচাইতে বড় পরীক্ষা হচ্ছে জীবনের পরীক্ষা। এসএসসি ইন্টার এগুলো ফার্স্ট ফেল কোনো ব্যাপারই না, কষ্ট নেবেন না আমার কথায়। সবাই গোল্ডেন এ প্লাস পেতে চায়, কিন্তু এমন অনেক বড় ব্যবসায়ী আছে জীবনে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাই নাই, কিন্তু ওনার ফ্যাক্টরিতে চাকরি করার জন্য গোল্ডেন এ প্লাস দরকার। মালিকের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস। এমনও মালিক আছে সম্পত্তি অনেক, সাইন দিতে গেলে অনলি বাবা ভাঙি যাবি, কিন্তু ওনার ওখানে চাকরি করতে গেলে গোল্ডেন এ প্লাস লাগে, গোল্ডেন এ প্লাস। এবার বলেন ইজ্জত দেওয়ার মালিককে? আপনার গোল্ডেন এ প্লাসে কিচ্ছু নাই, এগুলো একটা কাগজ মাত্র। সেজন্য আমরা শিক্ষার জ্ঞানকে আলাদা করে ফেলেছি। শিক্ষা বেড়ে যাচ্ছে, সার্টিফিকেট বাড়তেছে, জ্ঞান। সেজন্য তো দেখবেন যত বেশি মডার্ন হচ্ছি তত বেশি অভদ্র হচ্ছি, যত বেশি মডার্ন হচ্ছি তত বেশি বেয়াদব হইতেছি, যত বেশি শিক্ষিত হইতেছি তত বেশি অশান্তি বাড়তেছে। আল্লাহ আমাদেরকে ওই জ্ঞানটা অর্জন করার তৌফিক দান করুক, যে জ্ঞান অর্জন করলে আমরা সৃষ্টিকে সৃষ্টির মতো সম্মান দিতে পারবো, দুনিয়া তো ইজ্জত নিতে পারবো, আখিরাত ইজ্জত পেতে পারি। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার সিনাকে ইশকে মুস্তাফার নিয়ামত দ্বারা ভরপুর করে দিন। তা নামাজ পড়বো ইনশাল্লাহ, যে যেখানে পারি। বলেন না, যে যেখানে। যদি পড়তে না পারেন, না পড়তে পারার জন্য আফসোস অন্তরে রাখবেন, এটা সওয়াব আপনার আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। মনে করেন আপনি গাড়িতে যাচ্ছেন, নামাজের টাইম হয়েছে, আপনার একার জন্য তো গাড়ি থামাবে না, কোনো ওয়ে নেই নামাজ পড়া, শুধু এখানে কষ্টটা রেখেন, ইস নামাজটা পড়তে পারতাম, ইস নামাজটা পড়তে পারতাম। আল্লাহ তাআলা এই আফসোস করছেন যে সেটার জন্য আলাদা সওয়াব। আমার রবের দরবারে ভান্ডারে কোনো কমতি আমরা যেন নেওয়ার চেষ্টাটা করতে পারি। যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে, সবার উদ্দেশ্যে আমার বার্তা, আল্লাহ তাআলার রহমত করিবুম মিনাল মুহসিনিন। পৃথিবীতে অনেক কিছুই আছে, সব কিছু আমরা জানবো বুঝবো এমন কোনো কথা। সবচাইতে দ্রুতগামী যে ইন্টারনেট, যে গুগল মামাকে জিজ্ঞেস করলে সব কিছুর নাকি সে গুগল মামাও জানে না জিব্রাইলের চেহারা কেমন। তার মানে আমরা যতই ফরওয়ার্ড মডার্ন হই না কেন, আমরা মানুষ, আমাদের একটা লিমিটেশন আছে, আমাদের দৌড়ের একটা লিমিটেশন, শক্তির একটা লিমিটেশন। আপনি আমি অনেক শক্তিশালী, তার মানে এটা নয় যে আপনি আমি পাহাড়ের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারবো। আমাদের দৌড়ের একটা সীমা আছে, আমাদের শক্তিরও একটা সীমা, আমাদের জানারও একটা সীমা। রব্বুল আলামিনের যত সৃষ্টি, যা যা সৃষ্টি করেছেন, তার মাঝে আমরা মানুষ মাত্র অল্প কিছু জানি, অল্প কিছু। 10 ভাগের 1 ভাগ জানি, 9 ভাগ আপনার আমার জ্ঞানের এখনো। আসমান নামে শুনেছি, দেখার সৌভাগ্য এখনো। আমরা মাটি থেকে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে যেটা দেখি সেটার নাম আকাশ। যারা সায়েন্সের স্টুডেন্ট আছে আমার ভাইয়েরা, আমার চাইতে ভালো জ্ঞান রাখে, নিচে থেকে যখন উপরের দিকে তাকায় দিনের বেলায়, আমরা সূর্যের আলোর সেই নীলের রিফ্লেকশনের কারণে মনে হয় যেন উপর একটা নীলটাই হয়তো আসমান। যখন আপনি রকেটের মাধ্যমে উপরের দিকে যেতে থাকবেন, আপনি যখন সেই হাওয়ার জায়গাটা পার হয়ে যাবেন, মধ্যাকর্ষণ শক্তি পার হয়ে যাবে, তখন আপনি দেখবেন পৃথিবীর চতুর্দিকে অন্ধকার, সূর্যের চতুর্দিকে অন্ধকার, চাঁদের চতুর্দিকে অন্ধকার। এখানে আর কিছু দেখা মানুষ যেতে পেরেছে এখন পর্যন্ত হয়তো চাঁদ না হয় মঙ্গল গ্রহ পর্যন্ত, এর চাইতে আর 1000 কোটি মাইল দূরে হচ্ছে আসমান। তো কমতিওয়ালারা কমতির মতো কথা বলাই ভালো, যতটুক ততটুক নিয়ে কথা বলা ভালো। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আস-সুবহু বাদা মিন তালাতিহি ওয়াল-লাইলু জামিউ ওয়াফরাতিহি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। কনজুল
الكرم مولى النعم هادي الأمم لشريعته الله هو الله 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 গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একেবারে দেখা ও গো কামলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে উত্তর দেয় সেই রংটি ছিল নূর নবীজির ত্বকে তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাতলাম মালা সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া দেখি শেষবারের মতো সবাই ইমানি আওয়াজে সবাই একই আওয়াজে গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের ফুল বলি আমি একই আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া অধ্যকার পাথরঘাটা দাওয়া ও সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মহব্বতে ও সহযোগিতায় আজকের আয়োজিত পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতে ইয়াজদাহম উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর মেহমানে আলা আমান বাজার সৈয়দিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত মান্যবর সুপার রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত হযরতুল জনাব মৌলানা মুহাম্মদ নাঈমউদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত হযরতুল জনাব মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত
হযরতুল আল্লাম জনাব মৌলানা হাফেজ আবুল বশর আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগের ওলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত ব্যবসায়ী, চাকরিজীবী আমার ইমানদার ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের রহমতের আলিশান পাক ও দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় রবের দরবারে শোকরের ডালা সাথে নিয়ে হাজিরা দেওয়ার নিমিত্তে রবের দেওয়া শক্তি ব্যবহার করে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে মোহাব্বতের ঈমানি আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদের সবার জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে যা তাকরিরাত হয়েছেন, আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে সর্বদিকে মদিনাওয়ালার নবুয়তের সদকায় হাজার গুণ বরকত দান করুন। এবং আমরা যারা শুনেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সবার কাছে বিনয়ের সাথে, ভালোবাসার সাথে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা জোর করে কাউকে গ্রহণ করার দরকার নেই, তবে অনুরোধ রাখব মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে তারা একবার বলি মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহ, ও গো আল্লাহ, দাও মাফ করে দাও। আমি সবার মুখে শুনতে চাচ্ছি, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মুদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও। সবাই আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। একবার বলেন আমিন।